আজকে আমাদের বিষয় বৈভব যদি নষ্ট হয়ে যায়, আমরা হাউ হাউ করে কাঁদি। স্ত্রী যদি স্বামীকে ব্যথা দিয়ে কথা বলে, স্বামী কাঁদে। স্বামী যদি স্ত্রীকে ব্যথা দিয়ে কথা বলে, যন্ত্রণাদায়ক কথা বলে, স্ত্রী কাঁদে। পিতা পুত্রের জন্য কাঁদে, মাতা পুত্রের জন্য কাঁদে। আমরা আমাদের পরিবার বর্গের জন্য আমরা চোখের জল ফেলি, বিষয় বৈভবের জন্য চোখের জল ফেলি। কিন্তু এমন এই জগৎ সংসারে এমন ভক্ত পেলাম না, এমন অনুরাগী ভক্ত সান্নিধ্যে এখনো দর্শনে পেলাম না, যার একবার হা গৌর বলতে গিয়ে নয়নের বাড়ি বরিশাল হয়েছে। হা কৃষ্ণ বলতে গিয়ে একবার তার নয়নের বাড়ি বরিশাল হয়েছে। শাস্ত্রে কি বলেছে? যতক্ষণ না আপনার মতো দশা হবে, ও বৃথা তোমার নাম শ্রবণ, বৃথা তোমার নাম জপ, বৃথা তোমার ভক্ত সেবা, বৃথা তোমার বড়াই, বৃথা তুমি তিলক অঙ্কন করছো, বৃথা শিখা রেখেছো, বৃথা কণ্ঠে মালা পরেছো, বৃথা পোশাক পরিবর্তন করেছো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কেন হবে না? বৈষ্ণব ঠাকুর বলেছেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। আপনারা বলবেন মিথ্যে, মিথ্যে কেন মিথ্যে কথা বলছো দীনকৃষ্ণ বাবা? ওসব মিথ্যে, ও শাস্ত্রের কথা কোনোটাই সত্য নয়। একবার কৃষ্ণ নাম করলে যদি সর্বপাপ থেকে মুক্ত হওয়া যেত, তাহলে জীবনে এত নাম করলাম, এত নাম শুনলাম, তাহলে আমার এত যাতনা কেন গো, আমার এত যন্ত্রণা কেন গো? প্রশ্ন করতেই পারেন। কিন্তু শাস্ত্রকর বললেন, যেভাবে তুমি আমি নাম করছি, কোটি জনম ধরিয়া যদি করো নাম সংকীর্তন, তথাপি না মিলবে ব্রজের নন্দের নন্দন। ওই 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 দেখো, ওই দেখো, এই বললে একবার কৃষ্ণ নাম করলে সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায়, আবার পরক্ষণেই বলছো যে কোটি জনম ধরে নাম করলে তার করুণা হবে না। তাহলে তোমরা মিথ্যাবাদী। ওগো না গো না, এভাবে কোটি জনম ধরে নাম করলে মিলবে না। কেন মিলবে না? তার কারণ বলল, হেন কৃষ্ণ নাম যদি তুমি লহ বহুবার, তথাপি না বহে যদি তোমার প্রেম অশ্রুধার, প্রেম অশ্রুধার। কৃষ্ণ নাম বলতে গিয়ে যদি তোমার দুফোঁটা চোখের জল না পড়ে, তাহলে জানতে হবে বৃথা সে নাম বলা। ভক্ত বললেন, তাহলে জানতে হবে অতি অবশ্যই হৃদয়ে অপরাধ আছয়ে প্রচুর, তাহাতে কৃষ্ণ নামের বীজ না হয় অঙ্কুর। নিতাই গৌর হরিব। তাহলে একটু আগে আমি কি বললাম? যতই নাম করি, যতই আমি দান করি, যতই যজ্ঞ করি, যতই ভক্ত সেবা দিই, কিন্তু হা কৃষ্ণ বলতে গিয়ে আমার যদি চোখে জল না আসে, তাহলে জানতে হবে আমি অপরাধী গো, আমি অপরাধী। তাই তো কৃষ্ণ নাম বলতে গিয়ে আমার নয়নে জল আসে না। আমার গৌর হরি দেখিয়ে গেলে যে তোমরা আমার মতো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, আমার মতো যেদিন তোমরা কাঁদতে পারবে, সেদিন আমার কৃষ্ণের কৃপা অতি অবশ্যই তুমি পাবে। আমার গৌর হরি যখন কাঁদতো, মা, আপনারা সভা মাঝে বসেছেন, আপনারা সভা মাঝে বসেছেন ভক্তিমতী মা ভক্তমণ্ডলী, আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই জগৎ সংসার বড় কঠিন, বড় কঠিন। আপনারা সভা মাঝে বসেছেন, আপনাদের বলার কিছু নেই। আমার গৌর হরি যখন চোখের জল ফেলতেন, এই যে সম্মুখে আপনারা বসে আছেন, এমন ভক্ত যদি বসে থাকতো, পিচকারির মতো গিয়ে ভক্তের অঙ্গ ভিজিয়ে দিত। যখন পুলক জাগতো, লোমের গোড়াগুলো শিমল গাছের কাঁটার মতো ফুলে উঠত, রোধে রক্তস্খলিত হতো। বুঝতে পাচ্ছেন কেমন কৃষ্ণ নামে কতটা ডুবে যেতেন তিনি? তাই বলছে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববেনি। তা হরি কথা বলে কাঁদবো না তো ওই পার্থিব জগতের বন্ধু বান্ধবের জন্য কাঁদবো? ঈশ্বরের কাছে বসো, ঈশ্বরের কাছে বসে বলো, প্রভু তুমি আমাকে এই মায়া থেকে মুক্ত করো। আমার প্রবল ইচ্ছা, আমি তোমার চরণের দাস হতে চাই, আমি তোমার সেবক হতে চাই, কিন্তু মায়া আমাকে ছাড়ে না। বারে বারে বলবে, একটা গান বাজে না কানে?
তার কাছে এইভাবে নিবেদন করতে হয়। রজনীকান্তের একটা অপূর্ব লেখনী, অপূর্ব গান। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারো রসালো নন্দনে। কবে একটু উলুধ্বনি নিদাই মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। কবে তাপিত এ চিত করিব শীতল। কবে তাপিত এ চিত করিব শীতল তোমারও করুণা চন্দনে। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। তাকে জানাও কবে, কবে এই তৃষিত মরুভূমি ছেড়ে তোমার রসালো নন্দনে যাব? কবে আমার তাপিত চিত্তকে তোমার করুণার চন্দনে শীতল করব? প্রভু তুমি বলে দাও। আমি চাই কি জানো প্রভু? আমি চাই আমি তোমার সঙ্গে মিশে যেতে। ঈশ্বরের সঙ্গে মিশে যেতে গেলে গুরুচরণে মতি রাখতে হয়। আপনারা শ্যামানন্দ পালা শুনেছেন তো, দুঃখী কৃষ্ণদাস, যার মাথায় সেই কলসি ঘষা লেগে লেগে ঘা হয়ে গিয়েছিল, পোকা হয়ে গিয়েছিল। ওটাকে শুধু গল্প মনে করলে হবে না, এ সত্য। যখন বৃন্দাবনে গিয়ে রাধারানীর পরম করুণা সে পেল, নূপুর তিলক দিল, গুরুদেব সেটা দেখে যখন ছুটে এসে বলল, আমার তিলক মুছে দিয়ে অন্য তিলক করেছিস, তিলক মোচ। মোচ বলছি মোচ। কৃষ্ণদাস কি বলেছিল? গুরুদেব, এ আমার প্রেমময়ী রাজনন্দিনী রাধারানী করুণা করেছে, কৃপা করেছে, এ তিলক আমি মুছতে পারবো না, এ তিলক আমি মুছতে পারবো না। আমার মুখের উপর কথা, মোচ বলছি, তিলক মোচ। না গুরুদেব, যদি মুছতে হয় আপনি মুছে দিন, আমি বাধা দেব না। হ্যাঁ হ্যাঁ, আমি মুছে দেব। যখন উত্তরীয় মানে ওড়না দিয়ে ওড়নাটাকে ভিজিয়ে যখন তিলক মুছতে গিয়েছিল, গুরুদেব মুছতে পেরেছিল? পারেনি। যত যত মুছছে তত উজ্জ্বল হচ্ছে, তত উজ্জ্বল হচ্ছে। তখন ক্রোধে ক্রোধান্বিত হয়ে বেত্রাঘাত করেছিল। হ্যাঁ, আমি মুছছি আর উজ্জ্বল হচ্ছে, আজ তোকে মেরেই ফেলবো। বারে বারে যখন বেত্রাঘাত করলো, জীব গোস্বামী পাদ এসে হৃদয় চৈতন্যকে ধরে বলল, থাক না, অনেক হয়েছে। আহা, কত স্নেহ, কত প্রেম, থাক থাক, অনেক হয়েছে। আরে বাবা, যাকে তুমি শাসন করছো, শাসন যে করবে, বেঁচে থাকলে তো শাসন করতে পাবে, আবার হবে এখন। চলো চলো। তাকে ধরে নিয়ে গিয়ে কুঠিরের মধ্যে প্রবেশ করিয়ে দিল। এখানে পড়ে রইল কৃষ্ণদাস। যখন কুঠিরের মধ্যে প্রবেশ করেছে হৃদয় চৈতন্য, আমার স্বয়ং ভগবান শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উদয় হলেন। হৃদয় চৈতন্য, হৃদয় চৈতন্য কে? প্রভু, প্রভু এসেছ? হ্যাঁ, এই শেষবারের মতো একবার দেখা দিতে এলাম। আমি আজ থেকে তোর হৃদয় ছেড়ে চলে যাচ্ছি। কেন? কেন প্রভু? কি এমন আমি অন্যায় করলাম যে আমার হৃদয় ছেড়ে তুমি চলে যাবে? বলো প্রভু, কি অন্যায় করেছি তুমি? আমার কেন হৃদয় ছেড়ে চলে যাবে? তখন আবার মহাপ্রভু বলল, কি অন্যায় করেছিস দেখবি বলে যখন পিঠ থেকে ওড়নাটা সরিয়ে দিয়েছে, দেখছি আবার মহাপ্রভুর পিঠের উপরে কত বেত্রাঘাতের চিহ্ন। খরজরে বলছে, কোন নরাধাম এমন করেছে প্রভু? কোন নরাধাম এমন করেছে? তার কি কোনো করুণা নেই প্রভু? তোমার অঙ্গে এমন করে আঘাত করেছে। তখন মহাপ্রভু বললেন,
হৃদয় চৈতন্য, এই আঘাত তুমি করেছো। আমি আমি না না না, আমি তো আমার শিষ্যকে আঘাত করলাম, তা আপনার অঙ্গে লাগলো কি করে? বলছে, ওরে হৃদয় চৈতন্য, যে ভক্ত, যে শিষ্য গুরু চরণের দেহ মন জীবন যৌবন সব সমর্পণ করে দেয়, আমি যে তার অঙ্গটাকে আমার অঙ্গে মিশিয়ে নিই, তাই গৌর হরি বল, হরি বল, আমি তার অঙ্গটাকে আমার অঙ্গে মিশিয়ে নিই। এটা কি তুই জানিস না? তাই ভক্তকে আঘাত করলে সে আঘাত যে আমায় লাগে। তাই আপনার আমার কি মনে হয় না, হে প্রভু তোমার চরণে মিশে যেতে চাই, তোমার চরণের দাস হতে চাই। রজনীকান্তের কি অপূর্ব লেখা, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে ববে ধারা। তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে ববে ধারা। সেদিন এ দেহ শিহরিবে, ব্যাকুল হবে প্রাণ। সেদিন এ দেহ শিহরিবে, ব্যাকুল হবে প্রাণ। সেদিন দেহ শিহরিবে, ব্যাকুল হবে প্রাণ। বিপুল পুলক স্পন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দনে। ওই যে বলল গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। হা গৌর বলতে গিয়ে যেদিন আমার অঙ্গে পুলক জাগবে, নয়নে বাড়ি বরিশন হবে, সেদিন আর মিথ্যা যাবে না তোমার আমার নাম বলা। তাকে বলতে হবে, প্রভু সময় চলে গেল, বেলি অবসান কাল, আস্তে আস্তে আয়ু সূর্য ঢলে পড়েছে, কিছুই করতে পারলাম না, তোমার সেবায় লাগলাম না। তবে অন্তত যাবার সময় শুনেছি নাকি তোমার নাম বলতে বলতে যদি কেউ যায়, পরজনম বলে যদি কিছু থাকে, তখন সে তোমার সেবায় নিয়োজিত হয়। কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া, এ সুখ চাই না, এই ভবের সুখ। ওই যে একটু গদি বিছানা কোল বালিশ না হলে আমার ঘুম হয় না। আমার একদিন ব্রত করব, তাও যেন সেবা না করতে পেলে আমার বড় কষ্ট হয়। হোক না কষ্ট, হোক কষ্ট। রঘুনাথ দাস গোস্বামী গতবারে আমি আপনাদের কাছে পরিবেশন করেছিলাম। 12 দিন, 1 মাসের পথ 12 দিনে চলে গিয়েছিল। 3 দিন মাত্র ওই গোয়ালা বাড়ি থেকে দুগ্ধ চেয়ে সেবা করেছিল। সনাতন গোস্বামী পাদ সব ছেড়ে দিয়ে একটা ফতা কাপড় পরে গিয়ে গাছের তলায় রাত কাটাতো। রঘুনাথ দাস গোস্বামী কোনো কুঠিরই করে না। রাধে রাধে, ধন্যবাদ। একটু উলুধ্বনি উলুধ্বনি, নিতাই গৌর হরি বল। রাধে 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 রাধে।
জয় মহাপ্রভু। এদিকে এদিকে আমরা নিজেদের বিষয় বৈভব, বড় বড় বাড়ি তৈরি করব, গাড়ি চাপবো, কত বাসনা না, কি গো মায়েরা, হয় না বাসনা? যেন সেগুলো খুব আনন্দ দেয় আমাদেরকে। রঘুনাথ দাস, যার দেবরাজ ইন্দ্রের মতো ঐশ্বর্য, ত্যাগটা একটু ভাবুন। সভা মাঝে বসেছেন, আমরা একত্রিত হয়ে থাকতে জানি না, আমরা শুধু পার্থিব জগতের বিষয় বৈভবে আনন্দিত। আর রঘুনাথ, যার ইন্দ্র সম ঐশ্বর্য, দেবরাজ ইন্দ্রের মতো, মায়েরা একটা কুঠির পর্যন্ত করেনি। রোদ জল বৃষ্টি আকাশের নিচে বসে বসে ভজন করতেন। আমার রাধারানী ভক্তের কষ্ট সইতে না পেরে নিজে গিয়ে শাড়ির ওড়না দিয়ে নিজে রোদে দাঁড়িয়ে থেকে আমার রঘুনাথকে ছাওয়া দিত। কতখানি করুণা! কবে ভবেরও সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। নিতাই গৌর হরি ভবেরও সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। সেদিন চরণ টলিবে না, হৃদয় গলিবে না। সেদিন চরণ টলিবে না, হৃদয় গলিবে না। কাহারো আকুল কন্দনে কামে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দনে। মায়েরা, এমন দিন আমার আপনার জীবনে আসবে, একজনকে স্মরণ করতে হয়, একজনের চরণ আশ্রয় করতে হয়, তাকে জানাতে হয়, প্রভু এ মতো ভক্তি আমার হচ্ছে না, তুমি কৃপা করো। কাকে জানাবো? কে নামদাতা, কে জগৎগুরু, কে দয়াল? আমার নিতাই চাঁদ। নিতাই চাঁদকে বারে বারে বলো, আরে কবে নিতাই চাঁদ উলুধ্বনি হরিব। দয়াল নিতাই আমার আমার প্রেম দাতা নিতাই
করিবে, করুণা করিবে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ কবে হবে। তুচ্ছ হবে। কি গো মায়েরা, সংসারে তো আছো, কি পেয়েছো? সবাইয়ের শেষে তো ঘুমাতে যাও, আবার সবাইয়ের আগে উঠে পড়ো, আর দিনের শেষে হিসাব কি বলে? কি করেছো আমার জন্য, বলে না? হরি বল, কি করেছো? তাই বলি, ওই 80% মন সংসারে না দিয়ে যে 20% মন তুমি ঈশ্বর চরণে দিচ্ছ, ওটাকে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। 20টা সংসারে দাও, আর 80টা আমার গৌর চাঁদের, নিতাই চাঁদের চরণে দাও। রাধে রাধে। বুঝতে পারা যাচ্ছে মায়েরা? বুঝতে পারা যাচ্ছে? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। শুদ্ধ হবে মন। কেন? বিষয় না ছাড়লে তো হবে না। বিষয় না ছেড়ে যদি হতো, তাহলে রসিকানন্দ প্রভু, যার কথা বললাম, শ্যামানন্দ প্রভু, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা তো তাহলে সংসারে থেকেই পেত। কি বাবা, পেত না? আজকে তারা হৃদয়ের মণিকোঠায়। এখানে দেখুন আরেকটা কথা, এই যে 6 গোস্বামী পাদের মধ্যে 5 জন হলো ব্রাহ্মণ। কজন ব্রাহ্মণ বললাম? 5 জন ব্রাহ্মণ। আর যিনি সব থেকে ছোট গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, কিন্তু ব্রাহ্মণ নয়। কিন্তু সে ব্রাহ্মণ নয় বলে আমরা যখন তাদের পূজা করি, আমরা কি আলাদা করে 5 জনের করি, আর রঘুনাথকে আলাদা করে করি? কেন? সে তো ব্রাহ্মণ নয়। বললো ওই যে, বললো জন্ম হোক যথা তথা, কর্মটা যেন হয় ঠিক, যোগ্য হয়ে উঠতে হয়, যোগ্য হয়ে উঠতে হয়। যোগ্য করে লাভ হয় না। এই যে আমরা বিভিন্ন রকমের যজ্ঞ করি না, যাগ যজ্ঞ, ও কিছু হবে না। কেন? কলিযুগে এই যে যজ্ঞ হচ্ছে, এই যজ্ঞের উপরে আর কোনো যজ্ঞ নেই। কেন? নাম যজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ, আর অন্যান্য যে যজ্ঞ হচ্ছে, ও যজ্ঞে তেমন কিছু ফল পাওয়া যায় না। তারপর ফল যদিও পেতাম, আমাদের আচরণ ভালো নয়। আজকে আমাদের বাঙালি জাতি, অর্থাৎ হিন্দু সনাতনী বলে আমরা গর্ব করছি, বাড়িতে কত পূজা করছি, সরস্বতী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা কত করছি, কিন্তু পূজাটা শুরু হয় ঠিক সময়, শেষ আর ঠিক সময় হয় না। লক্ষ্য করে দেখবেন, আজকে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে গেছে। যদি যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে যায়, তারা দুর্বল হয়ে যায়, তাহলে সমাজ রক্ষা করবে কে? কে? তাই না? কে রক্ষা করবে? তাই যুব সমাজকে সতেজ থাকতে হবে। কিন্তু আজকে নেই। আচরণ দেখো, পূজা শুরু হলো বাবা ঠিক সময়। আমার কথাটা যদি কিছু অভিমান হয় বা ব্যথা লাগে, নিজ সন্তান, ভাই বন্ধু, সখা বলে ক্ষমা করবেন। লক্ষ্য করে দেখুন, পূজাটা ঠিক সময় শুরু হয়, আর শেষটা ঠিক সময় হয় না। কেন না? পূজাতে যদি 20,000 টাকা খরচ হয়, আরও 50,000 টাকা এক্সট্রা খরচ হবে। কিসে? ওই যে 12-12, 4-12, 30-30, 15-15 বক্স আসবে। কি তাই তো নাকি? তার সঙ্গে আর একটা বক্স আসবে, হরি বল। হ্যাঁ, ওটার আমি বলছি না। এবার সেই বক্স, তাও তো বাবা যদি, হ্যাঁ, এতক্ষণ কি করছিলাম? গান শুনে কি করবেন? এতক্ষণ কি করছিলাম? আমি বসেছিলাম। বৈষ্ণব মানুষ, ভক্ত হিসেবে বসেছেন। একজন বৈষ্ণবের সঙ্গে সৎভাবে কথা বলুন। আপনি অর্ডার করবেন না, আপনি অর্ডার করবেন না, আপনি অর্ডার করবেন না, প্লিজ। আপনি বড় পণ্ডিত হয়েছেন, বুঝতে পারলাম। সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, আপনি তাহলে আমার কাছে আসতে পারতেন, বাবা কানে কানে বলতে হতো যে বাবা আপনি গান করুন, বলুন বাবা। আস্তে 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 ছেড়ে দিন, ছেড়ে দিন। জয় জয় শ্রী রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। আস্তে আস্তে আস্তে। জয় মহাপ্রভু। সবাই একটুখানি উলুধ্বনি, নিতাই গৌর হরি বল, হরি বল, জয় জয়। তাহলে যেখানে ছিলাম, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব মধুর বৃন্দাবন। রাধে রাধে।
নিতাই গৌর হরিব। রূপ রঘুনাথ বলি হইবে আকুতি, কবে হাম হে রব যুগল মূরতি। অপরাধ মার্জনা করবেন, আমি পদের মধ্যেই আছি বাবা, আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি প্রথম থেকে এসে পদেই রয়েছি। জয় জয় শ্রী রাধে। রূপ রঘুনাথ পদে রঘু মোর আস, প্রার্থনা করে সদা নরোত্তম দাস। তা আমরা একটু নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, তা এবার আমরা সকলে বৃন্দাবন যাব। কি যাবেন তো বৃন্দাবন? ওই কারা যাবেন না একটু লুধ্বনি দেন তো দেখি। চেপে যান চেপে যান চেপে যান চেপে যান। আমি বললাম কারা যাবেন না উলুধ্বনি দেন, মায়েরা উলুধ্বনি দিচ্ছে। আর ব্যাপারটা তা নয়, এই শোনার ভুল বা বোঝার ভুল, তবে সংসারে কেন অশান্তি হয় এটা পরিষ্কার, যে না ঠিকঠাক শুনে আর না বুঝে মাঝখান থেকে উত্তর দেবার জন্য অশান্তি। তবে আর হবে না, ওই বিসলেরি বা কিনলে বা অ্যাকোয়াফিনের যে জলের কোম্পানি আছে, ওই কোম্পানির জল হাফ লিটার করে কাছে রাখবেন, আর যখনই অশান্তি লাগবো মনে হবে বোতলের ছিপিটা খুলবেন আর জলটা মুখে নেবেন। তবে জলটা মুখে নেবেন, জলটা গেলাও যাবে না আর জলটা ফেলাও যাবে না, দেখবেন আর কোনো অশান্তি হচ্ছে না। আমরা সবাই যাব মধুময় বৃন্দাবনে। চলুন আমরা সবাই মিলে মধুময় বৃন্দাবন দর্শন করে আসি। চলো 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 মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো 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 মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো 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 মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন, কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন। ওই কালিন্দ্রী যমুনা জয় দ্বাদশ কানন। সেথাই জয় জয় গোপী গোপী অষ্ট সখী কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন। জয় জয় গোপে গোপী অষ্ট সখী গান। চলো 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 মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি। জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি। ওই জয় জয় মা যশোদার স্নেহের শিরোমণি। তার কারণে আদর করে খাওয়া তো নবনী। জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি। তার কারণে আদর করে খাওয়া তো নবনী। স্নেহ মাখা মাটি অঙ্গে করিব লেপন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো 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 মন জয় গৌর হরি বল। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি শ্যাম সুন্দর মদন গোপাল কি জয়। জয় জয় শ্রী রাধে।
আজকে যে লীলা আমরা আস্বাদন করছি, এই লীলার নাম আমি কি বলেছি? মতি কন্যার বিবাহ। তবে আপনারা সভা মাঝে বসেছেন ভক্তিমতী মা ভক্তমণ্ডলী, মতি কন্যার বিবাহ মানে যেন কেউ মনে মনে ভাববেন না পার্থিব জগতের কোনো মেয়ের নাম মতি আর তার সঙ্গে হবে কোনো এক ছেলের বিবাহ, না। তাহলে কোন মতির কথা আজকে আমরা আস্বাদন করব, যে আমাদের জীবনের সঙ্গে ঈশ্বর চরণে কতটা কি করলে পরে, কোন পথ অবলম্বন করলে ঈশ্বরের কৃপা বরিশন হয়, আমরা সেই লীলা আস্বাদন করছি। জীবনে অনেক কিছু হবে। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, ওরে সব কথা যে ভালো লাগবে তার কোনো মানে নেই, তবে যে কথাগুলো ভালো লাগবে আঁচলে গেরো মেরে রাখিস। কেননা তুমি বৈষ্ণব হও, ভক্ত হও, সাধু হও, সন্ত হও, তুমি কোটিপতি হও, তুমি দিন ভিখারি হও, সকলের জীবনে একাকিত্ব আসবেই। সেদিন আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলার আর মানুষ পাবো না। এই সেদিন আঁচলের গেরোটা খুলে ওই কথাগুলো স্মরণ করবে, তাহলে ওই একাকিত্বের যন্ত্রণা থেকে তুমি অনেকটা মুক্ত হবে। তাহলে কোন মতির কথা বলছে? ওই যে কিরে তোর কাজে মতি নেই, কিরে তোর আজকে পড়ায় মতি নেই, তোর খেলায় মতি নেই, কোন মতি বাবা? অর্থাৎ মন রূপ মতি, অর্থাৎ মন রূপ মতি। মন মতিকে আমার গৌর চরণে সমর্পিত করার নামই হচ্ছে মতি কন্যার বিবাহ। নদিয়ারে কোনো এক নাগরী নগরী অন্য নাগরীর কাছে গিয়ে বলে, নাগরী রে, ওরে নগরী রে। বৈষ্ণব কবি পদ লিখলেন, গৌরাঙ্গ প্রেয়সী এক নাগরী অন্য নাগরী রে কহিতে ঠারি। গৌরাঙ্গ প্রেয়সী এক নারী অন্য নাগরী রে কহিছে ঠারি। গৌরাঙ্গ পেয়সী এক নাগরে অন্য নাগরী রে কহিছে থারে। বলে শোন নাগরী, শোন নাগরী, বলে শোন নাগরী, দুটো কথা বলি শোন নাগরী। দুটো কথা বলে শোন নাগরী। দুটো কথা বলি শোন নাগরী। তা কি কথা বলছে? ওরে নাগরী, তোর অদত্তা তনয়া, তনয়া তনয় মানে ছেলে, তাই তো, আর তনয়া মানে মেয়ে গো মেয়ে। কি বলছে? ওরে তোর অদত্তা তনয়া থাকিতে ঘরে কেমনে অন্ন রুচয়ে তোরে। ওরে অদত্তা তনয়া থাকিতে ঘরে কেমনে অন্ন রুচয়ে তোরে। অদত্ত তনয়া থাকিতে ঘরে কেমনে অন্ন রুচয়ে তোরে। তোরে কেমন করে অন্নে রুচি হয় রে। বল বল কেমন করে অন্নে রুচি হয় রে। কেমন করে অন্যের রুচি হয় রে। তোর এতগুলো মেয়ে থাকিতে ঘরে তোর কেমন করে অন্নে রুচি হয় রে। তোর এতগুলো মেয়ে থাকিতে ঘরে বলি দে না মতির বিয়ে দে না। গুলো মেয়ে থাকিতে ঘরে আমাদের বিয়ে দে না। গুলো মেয়ে থাকিতে ঘরে তোর কেমন করে অন্নে রুচি হয় রে। নদিয়ার নাগরিক বলছে, নাগরী তোর এতগুলো বিবাহযোগ্য কন্যা থাকতে তুই কেমন করে এখনো তোর অন্ন কি করে যাচ্ছে ভিতরে, কি করে সেবা করছিস? শাস্ত্রকর বললেন, একবার জীবের দিকে তাকিয়ে দেখো, সময় চলে যায় নদীর স্রোতের প্রায়, যে না বোঝে তার জনমের শতধিক। দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখো, সোনার কাঁটাটা বলছে টিক টিক টিক। অর্থাৎ কবে গুরুচরণ আশ্রয় করবি,
মনরূপ মতিকে গৌরচরণে নিবেদন করতে গেলে, হরিব, মনরূপ মতিকে গৌরচরণে নিবেদন করতে গেলে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। এবার বাবা কথা বললে তো কথা বলতেই হয়। কেন আমরা গুরুচরণ আশ্রয় করব? কেন গুরুদেব আমাদের কি প্রয়োজনে লাগে? এ শুধু আমি আপনি নয়, যিনি বীর ব্রহ্মচারী স্বামী বিবেকানন্দ যখন ঠাকুরের কাছে গিয়েছিলেন, ঠাকুর বল লরেন না, ঠাকুর আমি একটু মাকে ডাকতে চাই। বাহ, আমার লরেন মাকে ডাকবে আস্তে আস্তে, আমি মাকে ডাকতে চাই। ঠাকুর বলছে আমার লরেন মাকে ডাকবে। বাহ বাবা, কিন্তু লরেন মাকে ডাকবো বললেই তো হবে না, তোকে মাকে ডাকতে গেলে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। স্বামী বিবেকানন্দ রেগে গেল বাবা, রেগে গিয়ে বলছে দূর দূর, আমি একটু মাকে ডাকবো, তা ওই মাঝখানে গুরুর কি প্রয়োজন? তা ঠাকুর তো আর তর্ক করতেন না, ঠাকুরকে সবাই মূর্খ বলতেন। হরিবল, ঠাকুর তর্ক করতেন না, ঠাকুরকে সবাই মূর্খ বলতেন, কিন্তু তিনি মূর্খ নন, তিনি ছিলেন সাক্ষাৎ বেদান্ত। যা কথা বলতেন অমৃত বরিশন হতো বাবা, যার কারণে এত মোটা একটা গ্রন্থ পাওয়া যায়, যে গ্রন্থটির নাম হচ্ছে রামকৃষ্ণ কথামৃত। যদি পারেন বাড়িতে একটা করে রাখবেন। আমাদের মতো এই দুর্ভাগা জীবের জন্য সমস্যার কত সমাধান আমার ঠাকুর রেখে গেছেন। 42 জন মহাপুরুষের মধ্যে তিনি একজন। তিনি বলল, লরেন ওই যে মায়ের ভোগ রান্না হচ্ছে, একটু আগুন নিয়ে আয় তো। না, আগুন কি করবে কে জানে, যাই একটা জ্বলন্ত কাঠ ধরে নিয়ে এসেছে। ঠাকুর এই নাও, আগুন নাও। হাঁ করে তাকিয়ে আছে। কি তাকিয়ে আছো যে বড়, আগুন চাইলে না? হাঁ করে তাকিয়ে আছে। বলছে, লরেন আমি তো তোকে আগুন চেয়েছি রে, আমি তো তোকে কাঠ চাইনি। বলছে, আমি তোকে আগুন চেয়েছি, তোকে তো কাঠ চাইনি, তা কাঠ কেন নিয়ে এলি? এ কথা শুনে লরেন আরো রেগে গেল। তোমাকে লোকে এমনি পাগল বলে না, তুমি সত্যি পাগল। তোমাকে লোকে এমনি পাগল বলে না, তুমি সত্যি পাগল ঠাকুর। আরে বাবা, আগুনটাকে হাতে করে ধরে নিয়ে আসবো, হাত জ্বলে যাবে না, পুড়ে যাবে না? তখন বলছে, লরেন তুই যে প্রশ্ন করেছিলি উত্তর পেলি কিনা দেখতো। তখন চমকে উঠল, কি বলছে? বলছে, শোন লরেন, আগুনকে যেমন শুধু হাতে ধরে আনা যায় না, হাত জ্বলে যাবে, পুড়ে যাবে, তার জন্য একটা মধ্যস্থ পাত্রের প্রয়োজন হয়। কি গো মা, তাই তো? ঠিক তেমন আমার মাতৃচরণে ভগবত চরণে পৌঁছাতে গেলে যেমন আগুনকে শুধু হাতে ধরে আনা যায় না, হাত জ্বলে যায়, পুড়ে যায়, তার জন্য মধ্যস্থ পাত্রের প্রয়োজন হয়। ঠিক তেমন মাতৃচরণে ভগবত চরণে পৌঁছাতে গেলে ওই মধ্যস্থ পরম দয়াল শ্রী গুরুর প্রয়োজন। একটা সিদ্ধান্ত হলো। এবার দৃষ্টান্ত কি বলছে? বললো, মনে করুন আপনার আমার গ্রামে একটা কোটি টাকা দিয়ে মন্দির তৈরি হয়েছে। আচ্ছা, আপনারা সভা মাঝে বসেছেন, বলুন তো সেই মন্দিরে যদি ভগবান প্রতিষ্ঠিত না হয়, আমরা কি গিয়ে সেই মন্দিরে প্রণাম করব? আমরা প্রণাম করব? হরিবল। তাহলে যখন মন্দিরে ভগবান প্রতিষ্ঠা হবে, তখন আমরা সেই মন্দিরে গিয়ে প্রণাম করব। যেমন মন্দিরে ভগবত বিনা মন্দির অকেজো, মন্দিরের কোনো মূল্য থাকে না, তেমন বলছে যত কোটি টাকা দিয়ে মঠ মন্দির তৈরি হোক না কেন, আপনার আমার এই দেহ মন্দিরের মতো এত দামি মন্দির জগৎ সংসারে নেই। এই দেহ মন্দিরের মতো দামি মন্দির নেই। তাই বলে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাণ্ডে। কিন্তু মন্দির থাকলে কি হবে? যতক্ষণ না গুরু কৃপা করে তোমার আমার এই হৃদয় মন্দিরে আমার ভগবান প্রতিষ্ঠা করে দিচ্ছে, এই মন্দির কেমন হয়ে যায় জানো? যেমন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মশলা দিয়ে রন্ধন করবেন, আর সামান্য দামের ওই লবণটুকু যদি না দেওয়া হয়, যেমন ওই রান্না আর খাবার যোগ্য হয় না। যেমন কারো দেহ থেকে প্রাণ চলে গেলে যত অলংকার দিয়েই তুমি সাজিয়ে দাও না, তার যেমন শোভা হয় না, আপনার আমার এই মন্দিরে যদি দীক্ষা নিয়ে, দীক্ষা মানে কি? অর্থাৎ গুরুদেব মন্ত্রের দ্বারা একটা বিগ্রহ নির্মাণ করে আপনার আমার এই হৃদয় মন্দিরে স্থাপন করে দেয়, ওই হলো দীক্ষা। অন্ধকার জগৎ থেকে জ্ঞানরূপ আলোর দিকে পথ দেখিয়ে নিয়ে যায়। তাহলে বিবাহযোগ্য মেয়ের মধ্যে সব থেকে বড় মেয়ের নাম কি? মতি। তখন নদিয়ার নাগরী বলছে, ওরে আমি তো দিতে চাই মেয়ের বিয়ে, কিন্তু মেয়ের বিয়ে দিলে হবে না তো, আমার কাছে তো কোনো রকম ভাব কিছু যৌতুক নেই। হরিবল। মাথার উপর দিয়ে বেরিয়ে গেলে হবে না। বলছে, আমার কাছে তো কোনো যৌতুক নেই, তাহলে কি দেবো? বললো, যৌতুক তো তোর ঘরেই আছে। বলছে, যৌতুক তোর ঘরেই আছে? বললো, আমার ঘরেই যৌতুক আছে। বলছে, হ্যাঁ। বললো, যখন তোর ওই মতির বিয়ে দিবি, ওই মতির যে ছোট ছোট বোনগুলো আছে, ওইগুলোকে যৌতুক স্বরূপ দিয়ে দিবি। বাবা, শুনতে বড় খারাপ লাগলো।
শুনতে বড় খারাপ লাগলো যে এ আবার কেমন কথা বাবা, মেয়ের বিয়ে দেবো আর মেয়ের ছোট ছোট বোনগুলোকে যৌতুক স্বরূপ দিয়ে দেবো জামাইয়ের হাতে। বললো ওটা পার্থিব জগতের কথা নয়, অপার্থিব জগতের কথা। বলছে যখন তুমি তোমার মতিকে আমার গৌর চরণে নিবেদন করবে, তখন যৌতুক স্বরূপ তোমার করুণা, তোমার শ্রদ্ধা, তোমার ভক্তি, তোমার রতি তুমি যদি আমার গৌর চরণে না নিবেদন করো, আমার গৌর তোমার মতিকে গ্রহণ করবে না। আমার বলতে বিন্দু মাত্র কিছু রেখে আমার ঈশ্বরের সাধনা হয় না, সর্বকিছু জার করে দিতে হয়। আপনারা সভা মাঝে বসেছেন, আমাদের শুধু বলায় আজকে 50টা আসরে গান শুনেছি, আজকে 40টা আসরে টোটো অটো ভাড়া করে গান শুনতে যাচ্ছি, ওই শোনাই হচ্ছে, বুঝতে বুঝতে বুঝবুঝি কেটে যাচ্ছে, কিছুই হচ্ছে না। ওই বিনোদন আর মনোরঞ্জন আর বিচার। বললো বিচারের জায়গা থেকে যতক্ষণ না বেরিয়ে আসতে পারবে, তোমার মধ্যে থেকে যাতনা কখনো যাবে না। অত সোজা নয়। বলছে ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদ পান ভক্তিলতা বি। অত সোজা নয়। আমরা স্বর্গের দেবতা হয়ে ভ্রমণ করেছি, বিচরণ করেছি, কখনো মর্তধামে বৃক্ষকুলে পশু পাখি কীট পতঙ্গ আমরা ভ্রমণ করছি। আর এই ভ্রমণ করতে করতে কোনো সদ্গুরু বৈষ্ণবের কৃপা যেদিন আপনার আমার মধ্যে হবে, বললো ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদ পান ভক্তিলতা বীজ, তবে তো গুরুদেব সেই বীজ দেবে। এবার সেই বীজ অঙ্কুরিত করতে গেলে কি এই পার্থিব জগতের খালের জল, ডোবার জল, নালার জল দিয়ে হয় গো? হবে না। সেই বীজকে যখন তুমি অঙ্কুরিত করতে চাইবে, বললো শ্রবণ শ্রবণ কীর্তন জলে করহ সিঞ্চন। শ্রবণ কীর্তন জলে করহ সিঞ্চন। এই যে আপনারা শুনতে বসেছেন, ভাগবতের কথা শুনতে হয়। ওই যে বাবা আমাকে একটু আগে বলছিল না, গান করুন গান করুন। আমি ওই যে একটা শ্লোক যদি এখন আপনাদের সামনে বলে দিয়ে চলে যায়, হ্যাঁ, যা মা ভজম দুর্জয় গৃহ শৃঙ্খল, হ্যাঁ, হে রাধে বলে দিলাম কি যদদৈতং ব্রহ্মপনিষদি তদপশ্যতনুভা য আত্মন্তর্যা আমি পুরুষৈতি সহস্যাং সবই ভব ষড়ৈশ্বর্য পূর্ণজয় ভগবান স্বয়ময়ং ন চৈতন্যাৎ কৃষ্ণজ্য জগতি পরতত্ত্বং পরমেয়। আমার পিতৃতুল্য, আমি বাবাকে অসম্মান করছি না। আমি বাবাকে আমি কি বললাম, যখন ছেলে বড় হয় তখন, যখন ছোটোবেলায় বাবা মায়েরা আমাদের বকাবকি করে, যখন ছেলে বড় হয় বাবা মায়েরা যদি কোনো ভুল কিছু করে তাদেরকে ছেলেরা বলে যে বাবা তোমার এটা ঠিক নয়, বাবা যেন আমার কথায় রাগ করবেন না। কারণ কি না, কারণ বাবাকে বললাম যে যখন কোনো বৈষ্ণব, কোনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে কথা বলতে হয়, যদি মনে হয় যে আমার একটু কষ্ট হচ্ছে, একটু কাছে এসে একটু আলিঙ্গন করে কানে কানে বলতে হয়, তাহলে কি হয়, কেউ জানতেও পারলো না, আমার আশাও পূর্ণ হলো, তাই না বাবা? আমার অপরাধ হলে ক্ষমা করবেন বাবা। আপনারা ভক্ত, আপনারা যদি আমাদের কীর্তন না শুনতেন, যত কীর্তনে যত কোটি টাকা দামের কীর্তনিয়া হোক না কেন, আপনারা সভাতে বসে ছোট বড় বুঝুন বা না বুঝুন, যদি সভা আলো করে না বসতেন, আমাদের মূল্য কিচ্ছু নেই, আমরা একেবারে নগণ্য। তাই আপনাদেরকে অসম্মান বা আপনাদেরকে কোনো কিছু বলার মতো যোগ্যতা বা ক্ষমতা স্পর্ধা আমাদের না থাকাই ভালো। এটা দেখি একবার উলুধ্বনি নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী। কেন না, তার কারণ হচ্ছে আজকে আপনাকে একটা কথা বলতেই হবে, আপনারা যে আসনেতে আমাকে বসিয়েছেন, যে আসনে দাঁড় করেছেন, এখানে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই। কেন না, এই আসনটা হচ্ছে শুকদেব গোস্বামী মহাশয়ের আসন। আর আপনারা যে আসনে বসেছেন, আজকে আমার গৌর প্রধান বাবুর মন্দির প্রাঙ্গণ নয়, তার জায়গা নয়। আজকে এই আসনে বসতে গেলে কোটি জন্মের স্বীকৃতি প্রয়োজন। কেন, অন্যান্য দিন এটা গৌর প্রধান বা ওনার পিতা মাতার সেই মন্দির প্রাঙ্গণ বা তার জায়গা হতে পারে, কিন্তু আজকের দিনে হয়েছে আপনারা যে আসন গ্রহণ করেছেন, এটি রাজা পরীক্ষিত মহাশয়ের আসন। তাই সবসময় আমাদের সচেতন থাকতে হবে যেন আসনের অমর্যাদা না হয়ে যায়, অপরাধ যেন না হয়ে যায়, বৈষ্ণব অপরাধ যেন না হয়ে যায়। বলল লতা যখন গোলকপুরী গিয়ে, গোলক বৃন্দাবনে গিয়ে ভগবানের চরণ জড়িয়ে ধরে, তখন যদি ভক্তের অহংকার এসে যায়, পাগলা হাতি তাকে সব ছিন্ন করে দেয়। তাই সাবধানে চলো, মন হওয়া হুঁশিয়ার। বলছে যে আমি মেয়ের বিয়ে দেব, কিন্তু পাত্র কোথায় পাবো? এবার লীলার মধ্যে চলে এসেছি। নদিয়ার নাগরী বলছে পাত্র আছে, পাত্র কোথায় আছে? তখন নদিয়ার নাগরী বলছে পাত্র আছে, পাত্র আছে,
নবদ্বীপে ওগো পাত্র আছে এই নবদ্বীপে। ওরে পাত্র আছে নবদ্বীপে। আজকে সে পাত্র নবদ্বীপে নেই, আমাদের কাছে চলে এসেছে, তাই না? হরি বল, হরে কৃষ্ণ। কি তাই তো? সে যে জ্ঞানার্থিত আর ধ্যানার্থিত ওগো পাত্র আছে নবদ্বীপে। সে যে জ্ঞানাতীত আর ধ্যানাতীত, সে যে চতুর্বেদে বেদাতীত, সে যে জ্ঞানাতীত আর ধ্যানাতীত, চতুর্বেদে বেদাকৃত। সে যে জ্ঞানার্থিত আর ধ্যানার্থিত, সে চতুর্বেদে বেদাকৃত। আনন্দ লীলার রস বিগ্রহ, প্রদীপ ছবি সুন্দর, আনন্দ লীলার রস বিগ্রহ, সে যে হেমগ্র দীপ খুবই সুন্দর। আনন্দ লীলার রস বিগ্রহ, সে যে প্রেম রসে গোরাতন। আনন্দ লীলার রস বিগ্রহ, সে যে প্রেম রসে গোরাতন। আনন্দ লীলার রস বিগ্রহ, সে যে প্রেম রসে গোরাতন। আনন্দ লীলার রস বিগ্রহ, সে যে চতুর্বেদে বেদাকৃত। জ্ঞানাতীত আর ধ্যানাতীত, চতুর্বেদে বেদাকৃত। যে জ্ঞানাতীত আর ধ্যানাতীত, প্রেম রসেন গোরাতন। অগ্রদীপ ছবি সুন্দর, প্রেম রসেন গোরাতন। সে যে হেমপ্রদীপ ছবি সুন্দর, ওগো প্রেম গরাতন, হেমপ্রদীপ ছবি সুন্দর। রসে গরাতন, হেমপ্রদীপ ছবি সুন্দর। রসে গরাতন, হেমপ্রদীপ ছবি সুন্দর। পাত্র আছে এই নবদ্বীপে। তাহলে মায়েরা পাত্র কোথায় আছে বললো? তাহলে পাত্র না হলে তার কনের বিয়ে দেওয়া যাবে? যাবে না, পাত্র চাই আগে। তা পাত্র শুধু হলেই হবে না, পাত্র সম্বন্ধে জানতে হবে তো নাকি? বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি, তাহলে বিয়ে মানে কি? একটা হচ্ছে প্রণয় আর একটা হচ্ছে পরিণয়। পরিণয় মানে বিবাহ, আর প্রণয় মানে কি? প্রণয় মানে প্রেম। দেখো দুটোতেই নয় আছে, একটা পরিণয় আর একটা প্রণয়, দুটোই নয়, তাই না? তাহলে প্রণয় মানে প্রেম আর পরিণয় মানে বিবাহ। কিন্তু এই নয়ের সঙ্গে যেন 6 যোগ করে ফেলো না, যেটা সমাজে হচ্ছে। তাহলে 9 সঙ্গে 6 যোগ হয়ে গেলে কি হবে? 15 হবে? বললো না, 9 6 হয়ে যাবে। যা হতে চলেছে এই জগৎ সংসারে, খুব সাবধান, সাবধানে চলো মন, হও হুঁশিয়ার।
তাহলে যেখানে বিয়ে হয় কোনেটা কী ভাবে, যে মেয়ের বিয়ে হবে সেই মেয়ে কী ভাবে? মেয়ে ভাবে যে বাবা যাই হোক না হোক আমার যে বর হবে তাকে যেন দেখতে খুব সুন্দর হয়। কি মায়েরা ভেবেছিলেন নাকি? হরি বল। অনেক মায়েরা ভাবে যে যে আমার বর হবে, মানে আমার যিনি সঙ্গী হবে তাকে যেন এত দেখতে সুন্দর হয়, পথ দিয়ে যখন যাব যেন হরগৌরীর মতো আমাদের দেখতে হয়। হরি বল। রাধে রাধে। তাহলে মেয়েটা ভাবছে আমার বর যেন দেখতে ভালো হয়। মেয়ের মা কি ভাবে? ওরে বাবা দেখতে ভালো হোক না হোক ছেলের যেন বেশ একটু মোটা টাকা পয়সা থাকে, সোনা দানা থাকে। এটা মায়ের চিন্তা। হরে কৃষ্ণ হরি বল। রাধে রাধে। এসো না বাবা, আপনি আসুন আমার কাছে। আপনারা বৈষ্ণব মানুষ। হ্যাঁ, জয় জয় শ্রী রাধে। লক্ষ্য করে দেখুন মায়েরা, তাহলে মেয়ের মা ভাবছে যে যেন ছেলের টাকা পয়সা কি বাবা, তাই তো নাকি? এটাই মনে ভাবে। তাহলে মেয়ে ভাবলো এক, মা ভাবলো এক। বাবা কি ভাবছে? ওরে বাবা দেখতে শুনতে ভালো হোক না হোক আর টাকা পয়সা থাক বা না থাক ছেলে যেন শ্রুতি মানে বেদ, বেদ মানে লেখাপড়া। হরি বল। তাহলে ছেলে যেন ভালো লেখাপড়া জানে, এটা ছেলের মেয়ের বাবা ভাবছে। আর তাদের পরিবারবর্গের মানুষ কি ভাবে? পরিবারবর্গের মানুষ ভাবে ওরে বাবা দেখতে শুনতে ভালো হোক না হোক, টাকা পয়সা থাক না থাক আর লেখাপড়া জানুক না জানুক ছেলেটা যেন জাতের হয়। ভাবনাগুলো বসেছেন একটু ভেবে নিন। ঠিক এইভাবেই ভাবনা চিন্তা হয়, জাতের হয়। আর পাড়ার লোক কি ভাবে? পাড়ার লোক ও বাবা তোদের ছেলেকে যাই দেখতে হোক, টাকা থাক না থাক, ভিখারি হোক বড় লোক হোক দেখার দরকার নেই, লেখাপড়া জানুক না জানুক দেখার দরকার নেই, জাতের হলো কি না হলো তাও দেখার দরকার নেই। আমরা বেশ একটু হাঁটু পর্যন্ত কি, তাই না, একটু ভালো মন্দ সেবা করব। তাহলে এখানে বিষয়টা কিন্তু তা নয়। এখানে বিষয়টা বলছে যে পাত্র তার সম্বন্ধে জেনে নিতে হবে। এখানে বলল যাকে আপনি গুরু রূপে বরণ করবেন। একটা গৌণ ব্যাখ্যা, একটা তাত্ত্বিক ব্যাখ্যা। যাকে আপনি গুরু রূপে বরণ করবেন সব সময় সদা সর্বদা দেখে নিতে হবে। কেন? গুরু করো জানকে আর পানি খাও ছানকে। গুরু একটু জেনে করতে হয়। দেখতে সুন্দর, ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি হাসি, আশ্রয় করে নিলাম হবে না। আগে জানতে হবে, সঙ্গ করতে হবে, দেখতে হবে, বারে বারে সেই সান্নিধ্যে যেতে হবে, চুপচাপ বসে থাকতে হবে, মনে মনে চিন্তা করতে হবে তিনি ব্রজের তত্ত্ব জানে তো? নিতাই গৌর হরি বল। ব্রজের তত্ত্ব যদি না জানে বাবা, তেমন গুরু হয়ে গেলে পরে কাঁচা গুরু হয়ে গেল। আর কাঁচা গুরু হলে শিষ্যেরও কষ্ট আর গুরুদেবেরও কষ্ট। আর জল যখন খাবেন একটু দেখে খেতে হয়। কেন না? পিপাসা পেয়েছে বলে একবারে নর্দমার জল খেয়ে নেবো তা তো হবে না। কথা বললে অনেক কথা বলতে হয়, কিন্তু সব কথা আবার বলতে নেই। বলছে সাজকায় তো লাঠা মারে ঝুটা জগৎ ভুলে আর গৌরস গলি গলি সুরা বৈঠে বিকে। অর্থাৎ সত্যি কথা বললে কলিযুগ মাথায় বাড়ি পড়বে। আমার একটু ভয় বেশি, নেড়া মাথা তো। হ্যাঁ, সত্যি কথা বললে মাথায় বাড়ি পড়বে। সাজকায় তো লাঠা মারে ঝুটা জগৎ ভুলে, অর্থাৎ মিথ্যে কথায় জগৎ ভুলে আছে। আবাল বৃদ্ধ বনিতা সকলেই মিলে আজকে আমরা মিথ্যার আশ্রয়, মিথ্যায় জগৎ ভুলে আছে। গৌরস গলি গলি গোয়ালা যদি দুধ দই নিয়ে যদি গ্রামের পথে দই নেবে দুধ নেবে বলে ঘুরে বেড়ায়, নেবার লোক নেই। কেননা 100% মানুষের মধ্যে 95% মানুষের অ্যাসিডিটি, গ্যাস অম্বলে ভুগছে, দুধ দই সহ্য হবে না। কিন্তু এদিকে দেখো বনের মাঝখানে দীপ দীপ করে আলো জ্বলছে, কাতারে কাতারে ভক্ত যাচ্ছে। আগে বাবারে যেত, এখন মায়েরাও যাচ্ছে। নিতাই গো। আপনাদের দিকে পাওয়া যায় কিনা জানি না, আমাদের দিকে খুব ওটা চল আছে। ওই পলিথিনের মধ্যে গার্ডার দিয়ে দেয়, কি পলিথিন চয়েস নাকি নাম বলে একটা। হরি বল। কিন্তু সব কিছু ভুলে গিয়ে একটা জিনিস জানতে হবে, চলতে চাকতি সব কই দেখো আর না দেখো কই, जो कील पकड़ के बैठा रहे सबसे बड़ाও। আগেকার দিনে যে যাতাতে কি করতো? গলায় ভাঙা হতো না? তো যাতার মাঝখানে যেটা দেয়া হতো ওটাকে কিল বলে। কোনো কলায় গড়াতে গড়াতে গিয়ে মা ওই কিলের গোড়ায় যদি একবার আশ্রয় নিতে পারে, সারা জনম যদি তাকে কেউ ঘোরায় আর তাকে ভাঙতে পারবে না। ওই যে বললো ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব যদি তেমন একজন সদ্গুরু চরণ কোনো ভক্তের আশ্রয় হয়ে যায়, আর তাকে এই জগৎ সংসারে কোনো ঝড় ভাঙতে পারবে না, কোনো ঝড় ভাঙতে পারবে না। কৃষ্ণকে সব তার বদনে দেখবেন সদা সর্বদা তখন
মিষ্টি হাসি বৃষ্টি ভাসি কৃষ্ণ নাম, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। নাম জপরে হলো আপনারে, এ নাম জপরে হলো আপনারে, মিটে যাবে তৃষা প্রেম পারাবারে। এ নাম জপরে হলো আপনারে, মিটে যাবে তৃষা প্রেম পারাবারে। জপরে 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 রসনা, জপরে 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 রসনা সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম। তাই গৌর হরি বল, হরি কৃষ্ণ নাম। বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। বলো নবদ্বীপ ধাম কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় গঙ্গা মাইয়া কি, জয়। যমুনা মাইয়া কি, জয়। আপন আপন গুরু গোসাই কি, জয়। ভক্তমণ্ডলী কি, জয়। জয় জয় শ্রী রাধে। তাহলে পাত্র যদি নবদ্বীপে থাকে, তা বলছি পাত্র কি জাত, একটু জাতের পরিচয়। কেন কথায় বলে জাতের মেয়ে কালো ভালো, আর গঙ্গার জল ঘোলা ভালো। গঙ্গার জল ঘোলা কেন? হরি বল। যতই ঘোলা হোক সদা সর্বদা পবিত্র। যেমন আমার মায়া জননীরা সদা সর্বদা পবিত্র, সদা সর্বদা পবিত্র। কিন্তু অনেকে বলে মায়েরা পবিত্র নয়, অসুচি অনেক, কিন্তু না, ভক্তিমতী মায়েরা সদা সর্বদা পবিত্র। যেমন আমার ধৈর্যী মা পবিত্র, যখনই বরিশন ঘটবে তখনই মা গর্ভাবতী হয়, তখনই শস্য শ্যামলায় জগৎ ভরে ওঠে। তা কি জাত? যেই বলেছে জাত, তবে শোন কি জাত জানিস? জাতি কুলশীল নলিনী রূপ বিদ্যা বিশারদ রসিক ভূপ। জাতি কুলশীল নলিনী রূপ বিদ্যা বিশারদ রসিক ভূপ। সে যে দ্বিজ তো নয়, ভালো করে শুনবেন কথাগুলি, নাহলে বোঝা যাবে না। দ্বিজ তো নয়, দ্বিজ তো নয়, সে যে দ্বিজ তো নয়, দ্বিজ তো নয়। দ্বিজ তো নয়, দ্বিজ তো নয়। এই না, একবার বললি দ্বিজ তো নয়। দ্বিজ কাদের বলে? ব্রাহ্মণদের বলে। আর দ্বিজ পক্ষীকে বলে, তাই তো বাবা? অর্থাৎ ব্রাহ্মণরা মাতৃগর্ভ থেকে একবার জন্ম নেয়, তখন একটা জন্ম, আর যখন তাদের উপনয়ন বাবা উপবিত মানে পৈতে হয় তখন একটা জন্ম। তাই ব্রাহ্মণদের দ্বিজ বলে। আর পক্ষীকে দ্বিজ বলে, তার কারণ হচ্ছে পক্ষী একবার ডিম্ব আর একবার শাবক। তাহলে এখানে তো আর সেই পক্ষীর কথা হচ্ছে না, এখানে যে ছেলের সঙ্গে মনরূপ মতির বিবাহ হবে, হ্যাঁ, সেই ছেলের কথা হচ্ছে। জাতিতে কি, কোন কোন ছেলের কথা হচ্ছে?
যে আজকে আমাদের সকল ভক্তের হৃদয় আলোকিত করে এসে ওই যে বসে আছে, রাধে রাধে হরি বল। অপূর্ব অপূর্ব, একেবারে সম্মুখে মন্দির, এখানে নাট মন্দির, মাঝখানে ভক্তবৃন্দ, কি অপূর্ব শোভা, তাই না? এরপরে সব আরও বড় বড় গুণী গুণী কীর্তনীয়াগণ আসবেন, ভালো ভালো কথা শোনাবে, ভালো ভালো গান শোনাবে, আমরা ধৈর্য ধরে শুনবো। তাহলে লক্ষ্য করে দেখুন আজকে কি জাত বলছে, দ্বিজ তনয়, মানে ব্রাহ্মণের ছেলে, আবার পরক্ষণে নাগরী বলছে দ্বিজ তো নয়, মানে ব্রাহ্মণের ছেলে না। এবার মায়ের মাথাটা তো খারাপ হয়ে গেল। হ্যাঁ রে, একবার বলছি ব্রাহ্মণের ছেলে, আর একবার বলছি ব্রাহ্মণের ছেলে নয়, ঠিক করে বল না রে, কার ছেলে বল? কার বাত নয়, কার বাত নয়, কার বাত নয়, আমাদের গৌর। আমাদের গৌর, বলো বলো কার বাত নয়, আমাদের গৌর কার বাত নয়, আমাদের গৌর কার বাত নয়, সে যে কারো তো নয়, কারো তো নয়, কারো তো নয়, কারো তো নয়, আমাদের আমাদের গৌর কার বাত নয়, সে যে কারো তো নয়, কারো তো নয়, আমাদের গৌর কার বাত নয়। এই না করি, একবার বলছিস ব্রাহ্মণের ছেলে, একবার বলি ব্রাহ্মণের ছেলে নয়, আর এখন বলছিস সে কারোই ছেলে নয়, ঠিক করে বল না রে, কার ছেলে সে? তখন নদিয়ার নাগরী বলছে তারি তো হয়, 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 যে সম্বন্ধ করিতে পারে। আমাদের গৌর তারি তো হয়। এই যে একবার বিচার করে দেখো, এই গ্রামে আপনাদের মোকামবেড়িয়া, তাই তো? হ্যাঁ, দক্ষিণ মোকামবেড়িয়া, বা আপনাদের এই 24 পরগনায় কত বাড়ি আছে, কত ভক্ত আছে, হ্যাঁ? সকলের ঘরে কি আমার গৌর আসে? একদম আমি কাউকে বড় ছোট এটা বলছি না, শুধু অনুভব করতে বলছি। তাহলে সম্বন্ধ করেছে বলে তো, তবে তো এসেছে। যে সম্বন্ধ করিতে পারে আমার গৌর, যে সম্বন্ধ করিতে পারে আমাদের গৌর তারি তো। এই নাগরী, আবার একটা কথা বলছি, সম্বন্ধ সম্বন্ধ তাহলে করব কি করে? বলছে সম্বন্ধ মানে কি টাকা পয়সা বান্ডিল বান্ডিল দিয়ে, জমির আনাজপত্র দিয়ে? বলছে না, তার সঙ্গে সম্বন্ধ করতে গেলে ধুলাই গড়া গড়ি দিয়ে যে সম্বন্ধ করিতে পারে, ধুলাই গড়া গড়ি দিয়ে উলুধ্বনি গৌর হরিব পারে, ধোলাই পরি গড়াগড়ি যে সম্বন্ধ করিতে পারে। বলিস কি রে, তার শুধু ধুলায় গড়াগড়ি দিলেই তার সঙ্গে সম্বন্ধ হয়ে যাবে? বলছে না, তাহলে তো অনেক কিছু, সবাই তো গড়াগড়ি দেয়, আমরা যখন দণ্ডবোধ প্রণাম করি তার মানে গড়াগড়ি দিচ্ছি, তাহলে কি সম্বন্ধ হয়ে গেল? বলছে না, তাহলে কি করতে হবে? ত্রিনাদপি ভাবিলো যে সম্বন্ধ করিতে পারে, ত্রিনাদপি ভাব লয়ে যে সম্বন্ধ করিতে পারে, ত্রিনাদপি ভাব নিয়ে
সম্বন্ধ করলে হবে? বলছে না, শুধু ত্রিনাদপি ভাব নিয়ে সম্বন্ধ করলে হবে না, তাহলে কি করতে হবে? তার সঙ্গে হা গৌর তোমার হলে বলে যে সম্বন্ধ করিতে পারে, তোমার হলে বলে যে সম্বন্ধ করিতে পারে। গৌর তোমার হলে বলে যেন চরণে রেখো প্রভু, যে করে পারে চরণে রেখো প্রভু যে সম্বন্ধ করিতে পারে চরণে রেখো প্রভু গাই করিতে পারে চরণে রেখো প্রভু সম্বন্ধ করতে পারে, যে সম্বন্ধ করিতে পারে। তাহলে মায়েরা লক্ষ্য করে দেখো, বলছে সম্বন্ধ করতে গেলে ত্রিনাদপি শুনিছে এন তরুরৈব সহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। মান থাকলে হবে না, অভিমান থাকলে হবে না, জাতের গুমর থাকলে হবে না, বাহুবলের গুমর থাকলে হবে না, অর্থের গুমর থাকলে হবে না। একবারে ঘাসের থেকে উন্নত মাটির মতো স্বভাব নিলে তার কোনো কথাই নেই। আচ্ছা, তা না হয় হলো ছেলেটা জাত না হয় বুঝলাম, কি করলে পাওয়া যাবে বুঝলাম। আমি বলি ছেলেটা লেখাপড়া জানে তো? এই যে জিজ্ঞাসা, ছেলেটা লেখাপড়া জানে? ওই যে নবদ্বীপের সচিমায়ের নিমায় বিষ্ণুপ্রিয়ার প্রাণবধূয়া বলছে লেখাপড়া জানে তো ছেলেটা? বলছে লেখাপড়া জানে মানে পরম পণ্ডিত আমার বিদ্যা মন্ত্রে পরম পণ্ডিত আমার বিদ্যা মন্ত্রে ওরে হইবে যা মাই তোর যশবন্তে, ওরে হইবে জামায় তোর যশবন্তে। বলে এমন জামাই কারবা হয় গো, বলে বলে মন জামাই কারবা হই গো, এমন জামাই কারে বা হয় গো। ওরে সে যে পণ্ডিতের শিরোমণি এমন জামাই কারবা হয় গো, সে যে পণ্ডিতের সে শিরোমণি, যে বাগবাদিনী বিনা পানি, সে যে পণ্ডিতের শিরোমণি, বাগবাদিনী বিনা পানে পণ্ডিতের শিরোমণি বল বলে মন জামাই কারবা হয় গো। তাহলে মায়েরা বুঝতে পারছেন কেমন করে সম্বন্ধ করতে হয়? প্রথমেই বলে দিয়েছি, মোহনমতিকে সমর্পিত করতে গেলে ভক্তি, রতি, করুণা, শ্রদ্ধা সব কিছু তাকে দিতে হবে যৌতুক স্বরূপ। আর তাকে পেতে গেলে পরে ধুলায় গড়াগড়ি দিয়ে ত্রিনাদপি ভাব নিতে হবে। এবার বলছে লেখাপড়ায় সে পরম পণ্ডিত, পরম পণ্ডিত নয়। যখন 24 বৎসর বয়সে কেশব ভারতী মহাশয়ের কাছ হইতে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে যখন মায়ের কথা রাখতে শ্রীক্ষেত্রে গিয়েছিল, সেখানকার একবারে দিগ্বিজয়ী পণ্ডিত যিনি সার্বভৌম আমার গৌরচাঁদ অর্থাৎ শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে মুগ্ধ। কি অপূর্ব! কেন বাবা? আজানুলম্বিত বাহু, আজানুলম্বিত বাহু, জানু ছাড়ি হাঁটু পর্যন্ত হাত, এত লম্বা। দর্শন করে সার্বভৌম বলছেন আহা কি অপূর্ব। এই যে ও নবীন সন্ন্যাসী, আমার গৌরহরিকে কাছে ডাকলেন, এদিকে এসো। বলি এই অল্প বয়সে সন্ন্যাস নিয়েছো, তা বলি কোনো শাস্ত্রজ্ঞান আছে তো? এই শোনো, বৈষ্ণব করবে ভক্তি সাধনা, হরিবোল। আপনারা সভা মাঝে বসেছেন, বুঝে নিন চারটে দিক। বৈষ্ণব করবে ভক্তি সাধনা, আর যোগী করবে যোগ সাধনা, তান্ত্রিক করবে তন্ত্র সাধনা, আর সন্ন্যাসী করবে বেদান্ত সাধনা। এই হলো চারটে। তা তুমি বলি সন্ন্যাসী হয়েছ, বলি শাস্ত্র বেদ বেদান্ত জানা আছে তো? আমার গৌরহরি একবারে অবাধে বলে দিলেন না, আমার কোনো শাস্ত্র জ্ঞান নেই। অথচ তিনি শুধু নবদ্বীপ নয়, সারা বিশ্বে এত বড় মাপের পণ্ডিত আর কেউ নেই। তিনি অবাধে বলে দিলেন কোনো আমার লেখাপড়া জানা নেই। সে কি? সার্বভৌম বলল তুমি সন্ন্যাসী, আর তোমার মধ্যে যদি শাস্ত্র না থাকে লোকে নিন্দা করবে, সন্ন্যাসীদের নিন্দা হবে। তুমি এক কাজ করো, তুমি আমার টোলে ভর্তি হয়ে যাও। হরি সার্বভৌম বলছে আমার টোলে ভর্তি হয়ে যাও। গৌরহরি মুচকে হাসলেন, একটা মৃদু হাসি, বেশ তাই হবে। তা আমার সার্বভৌমর টোলে আমার প্রভু ভর্তি হলেন। মায়েরা প্রত্যেক দিন যায়, আর একটা খুঁটি
ওই আশ্রমের একটা খুঁটি একাধারে, সেখানে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে হাঁ করে মুখের দিকে। একদিন দুদিন করে যখন 7 দিন কেটে গেছে, সার্বভৌম বলছে, এই যে নবীন সন্ন্যাসী, এত ছেলে আসছে, এত জিজ্ঞাসা, এত পড়াশোনা করছে, তা তোমাকে যে ভর্তি করলাম, তা তোমার কি কোনো জানার ইচ্ছা নেই? আর যেই বলেছে, তখন আমার গৌর হরি বলছে, কি জানবো? বলছে কি জানবো মানে? কি জানবো মানে? শাস্ত্র জানবে, আমি তো শাস্ত্র জ্ঞান দিচ্ছি, হ্যাঁ, শাস্ত্রের কথা বলছি, বেদ বেদান্তের শিক্ষা দিচ্ছি, তুমি তাই জানবে? তখন আমার প্রভু বলছে, শুনুন, আমি 7 দিন ধরে আপনার পাঠ শ্রবণ করলাম। সভা মাঝে বসেছেন ভক্তিপতি মা ভক্তমণ্ডল, একটু চিন্তা করুন কত বড় কথা। বলছে আমি 7 দিন আপনার পাঠ শ্রবণ করলাম, এই 7 দিনে যা পাঠ আপনি করলেন সবই ভুল, একবারে ভুল বলে দিয়েছে। আর সার্বভৌম প্রভুর বড় বড় চোখ বেরিয়ে এলো। কিন্তু তিনি তো সত্যিই দিগ্বিজয়ী পণ্ডিত, আমাদের মতন তার এইরকম অল্প বিদ্যেই ভয়ঙ্কর নয় যে তর্ক লেগে যাব। হরিবল। যে গাছে বাবা ফল ধরে বেশি, গাছ মাথা তুলে থাকে, ডাল সব নত, ভরা কলসি কখনো আওয়াজ করে না, করে? ফাঁকা কলসি আওয়াজ বেশি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য করে দেখুন, আমার গৌরহরি যেই ভুল বলেছে, কোনো তর্ক করলেন না সার্বভৌম প্রভু, কোনো তর্ক নয়। আশ্রমে ছুটি হয়ে গেল, ছুটি দিয়ে এবার কুটিরের মধ্যে গিয়ে হাউ হাউ করে কাঁদছে। হে মা সরস্বতী, তুমি বললে আমি নাকি দিগ্বিজয়ী পণ্ডিত, তুমি নাকি আমার কণ্ঠে বিরাজ করো, আর দুদিনের নবীন সন্ন্যাসী বলে কিনা আমি কোনো শাস্ত্রই জানি না, আমার সব ভুল। মা সরস্বতী এলেন সার্বভৌমের ডাকে, বললো, ওরে ও সার্বভৌম, মা এসেছ? হ্যাঁ, তা তুই এত করে ডাকছিস, কাঁদছিস কেন? মা, লোকেরা কি বলে আমি দিগ্বিজয়ী পণ্ডিত, তুমি নাকি আমার কণ্ঠে বিরাজ করো, কিন্তু মা ওই দুদিনের নবীন সন্ন্যাসী আমাকে বলে কিনা আমি যা পাঠ করলাম সবই ভুল। তখন মা সরস্বতী বলছে, কে বলেছে তুই দিগ্বিজয়ী? কে বলেছে তুই দিগ্বিজয়ী পণ্ডিত নোস? কে বলেছে তুই দিগ্বিজয়ী পণ্ডিত নোস? তুই দিগ্বিজয়ী পণ্ডিত, কিন্তু তোর ভুলটা কোথায় হয়েছে জানিস? কোথায় মা? আচ্ছা বলতো আমি কে? কেন মা? তুমি বিদ্যার অধিষ্ঠাতা মা সরস্বতী। বললো, তবে আমি মা সরস্বতী হয়ে যে চরণে গড়াগড়ি দিই, হরিবল, মা সরস্বতী হয়ে আমি যে চরণে গড়াগড়ি দিই, আর তুই কিনা তাকে বিদ্যা শিক্ষা দিতে গেছিস, এটাই তোর স্পর্ধা বা মূর্খতা। তাই বলছে, পরম পণ্ডিত আমার বিদ্যা মন্ত্রে হইবে জামাই তোর যশবন্তী। বলো বা, তাহলে এমন ছেলের সঙ্গে যদি সম্বন্ধ হয়, তা ছেলেটা আমার মেয়েকে শাড়ি গহনা দেবে তো? বলো, কেন দেবে না? অনুরাগ শাড়ি পরিতে পাবে। কি গো, যারা গৌর চরণে নিজেকে সমর্পণ করেছে, কি দামি দামি শাড়ি পরে নাকি? দামি দামি গহনা পরে নাকি? হরিবল। কি পরে? একটা ভতা কাপড়, জয় জয় শ্রী রাধে, হরিবল। অনুরাগ, অনুরাগ যতক্ষণ না আসছে ভক্তের হবে না, তাই বলে অনুরাগ শাড়ি পরিতে পাবে, অনুরাগ শাড়ি পরিতে পাবে, মলিন হবে না কোনো কালে। অনুরাগ শাড়ি যখন ভক্ত একবার পরতে পারবে, সেটা কোনো এই পার্থিব জগতের শাড়ি এগুলো ময়লা হয়, হয় না? কিন্তু অনুরাগ শাড়ি যদি একবার কোনো ভক্ত পরতে পারে, জন্ম জন্মান্তর সেটা আর কোনোদিনও নোংরা হয় না, মলিন হয় না। ভাব রত্নহার দেবে রেগেছে, রাগ পদ্মরাগ মনির সাথে, ভাব পদ্মরাগ মনির সাথে গেথে আর কি খেতে দেবে? হরিনাম অমৃত খাইতে দেবে, তোর মতি বড় সুখে রবে। অর্থাৎ এই জগৎ সংসারে যারা আমার হরিনাম অমৃত সেবা করে, তার আর কোনো ক্ষুধা তৃষ্ণা থাকে না। নিতাই গৌর হরিবল। তার কোনো ক্ষুধা তৃষ্ণা থাকে না। ছিল নামের আচার্য নামাচার্য হরিদাস, সারাদিনে 3 লক্ষ নাম জপ করত। আমার গৌর হরি গোবিন্দকে দিয়ে প্রসাদ পাঠিয়ে দিত। কতটা সেবা নিত? এই 3 আঙুলে যতটা ধরে,
এই 3 আঙুলে যতটা ধরে 1 রঞ্চ বলা হয়, ওই 1 রঞ্চ প্রসাদ সেবা করত, 3 লক্ষ নাম জপ করত। আপনারা বুঝতে পাচ্ছেন, যারা হরিনাম অমৃত সেবা করে তাদের পার্থিব জগতের প্রসাদের প্রতি আর তাদের আকৃষ্ট থাকে না। হরি বল, হরে কৃষ্ণ। এই যে আপনারা এখানে ওখানে নাম শুনতে যান, অনেক ভক্ত আছে যে ওখানে যাব একটু প্রসাদ পাবো, নাম শুনবো, কিন্তু এমনও ভক্ত আছে নিষ্ঠা, দিন রাত্রি বসে থাকবে, হরিনাম অমৃত পান করবে, আর তার কোনো প্রসাদ লাগে না। বললো বাহ, তাহলে এই ছেলের সঙ্গে যদি বিয়ে হয়, হ্যাঁ রে, এই কারা কুটুম্ব আসবে, কারা কুটুম্ব আসবে? বলো কুটুম্ব এই ছেলের সঙ্গে সম্বন্ধ করলে পরে, অর্থাৎ এই যে দেখো যার সঙ্গে সম্বন্ধ করেছে আজকে আমার গৌর প্রধান বাবুর পরিবারবর্গ, ওনারা সবাই যে সম্বন্ধ করেছে, তাহলে কি হয়েছে? কুটুম কারা এসেছে? ও গো 64 মহন্ত গোপাল বারো, এসব কুটুম্ব হইবে তোর। নিতাই গৌর হরি বল। মহন্ত গোপাল বারো, এসব কুটুম্ব হইবে তোর। 64 মহান্ত গোপাল বারো, এসব কুটুম্ব হইবে তোর। ও গো 64 মহন্ত গোপাল বারো, এসব কুটুম্ব হইবে তোর। 64 মহন্ত গোপাল বারো, এসব কুটুম্ব হইবে তোর। আবার এসব কুটুম্ব হইলে পরে আমার বৈষ্ণব গোসাই আসিবে ঘরে। ও গো এসব কুটুম্ব হইলে পরে গৃহে বৈষ্ণব গোসাই আসিবে ঘরে। দেখো এসব কুটুম্ব হইলে পরে বৈষ্ণবে গোসাই আসিবে ঘরে। সহজ ভাগ্য নইলে হবে না গো, ভাগ্য নইলে হবে না গো। সহজ ভাগ্য নইলে হবে না গো। গুরু বৈষ্ণবের আগমন সহজ ভাগ্য নইলে হবে না গো। গুরু বৈষ্ণবের আগমন সহজ ভাগ্য নইলে হবে না গো। বৈষ্ণবের আগমন, সহজ ভাগ্য নইলে হবে না গো। গুরু বৈষ্ণবের আগমন সহজ ভাগ্য নইলে হবে না গো। তাহলে মায়েরা বুঝতে পেরেছেন না? আর একবার কথাই বলে দেব, বলছে যে যদি এই ছেলের সঙ্গে সম্বন্ধ হয় তোমার মনমতির সঙ্গে, আর এই ছেলের যদি বিবাহের সম্বন্ধ হয়, তাহলে কারা কুটুম আসবে? বলে 64 মহন্ত আসবে। এই যে এখানে 64 মহন্তের ভোগ হয় তো, হরিবোল হরিবোল, দেখো না সব মিলে যাবে, সব মিলে যাবে। রাধে রাধে। হ্যাঁ, দ্বাদশ গোপাল, 64 মহন্ত, 6 চক্রবর্তী, 8 কবিরাজ, আর এরা যখন তোমার ঘরে আসবে, এই সম্বন্ধ হলে, এই কুটুম যখন হবে না, তখন সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটবে। হ্যাঁ, যার ঘরে সাধুগুরু বৈষ্ণব যায় না জানবে তার গিরিধারী গোপাল সুখে নেই, ভালো নেই। আর যার গৃহেতে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে জানবে তার গিরিধারী গোপাল বড় সুখে আছে, বড় আনন্দে আছে, তাই সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। রাধে রাধে। হলো তা নয় হলো, কিন্তু এই ছেলের সঙ্গে যোগাযোগ যে করে দেবে, যোগাযোগ করে দেয় যে, তাকে কি বলে? হ্যাঁ, ঘটক। ঘটক বলে, তাই তো? তা ঘটক না হলে তো যোগাযোগ হবে না। তাহলে এখানে আমার মতিকন্যা অর্থাৎ মনমতির সঙ্গে আমার গৌরের সঙ্গে সম্বন্ধে যে যোগাযোগটা করিয়ে দেবে, তিনি কে? হ্যাঁ, তিনি মোবাইল। বলছে মোবাইল। ভালো কথা বলেছে বাবা, রাধের সাহেব, দারুণ দারুণ দারুণ। সত্যি সত্যি এখন সব মোবাইলে যোগাযোগ, তবে ও যোগাযোগ স্থায়ী নয়। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে শুরু হচ্ছে আর হোয়াটসঅ্যাপে শেষ। আজকে হ্যালো তো কালকেই চলো, আর পরশু গেল গেল, কি তাই না? ওটাকে ভালোবাসা বলে না, ওটাকে কাম বলে। প্রেম চণ্ডীদাস করেছিলেন নানুরের, রজকিনী করেছিলেন রামী। হ্যাঁ, 1-2 দিন নয়, 1-2 মাস নয়, 1-2 বছর নয়, 12 বছর শুধু ওপারে কাপড় কাচতে আসতো রামী, আর এপারে মাছ ধরতে যেতেন চণ্ডীদাস। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকতো, দুজন দুজনের দিকে তাকিয়ে থাকতো। কদিন? 12 বছর। এই 12 বছর পর ওই রামিয়ে বলেছিল, ঠাকুর, ও ঠাকুর, বলি মাছ পেলে গো? রামী জিজ্ঞাসা করছে, ঠাকুর মাছ পেলে গো? তখন চণ্ডীদাস উত্তর দিয়েছিল, না না, এই মাত্র ঠোকর মেরেছে। হরি বল, হরে কৃষ্ণ।
এ হলো সত্যি প্রেম, নিষ্কাম প্রেমের ভালোবাসা। তাই তো আজকে এখনো পর্যন্ত হৃদয়ের মণিকোঠায় জায়গা করে আছে। আর আমাদের তো এখন যাকেই দেখছি তাকেই ভালো লেগে যাচ্ছে। হরি বল, হরে কৃষ্ণ। না, তাহলে এই যে আমার মনমতির সঙ্গে আমার গৌরচাঁদের যোগাযোগ করে দেবার জন্য যিনি ঘটকালিটা করেন, তিনি কে? বলি এ বিয়ের গুরু হইবে ঘটক, মাঝখানে গুরু। এ বিয়ের গুরু হইবে ঘটক, কেটে যাবে তোমার মায়ার চটক। তাই গৌর হরিব ঘটক খুলে দেবে তোমার মায়ার চটক। এ বিয়ের গুরু হইবে ঘটক, কেটে যাবে তোমার মায়ার চটক। এ বিয়ের গুরু হইবে ঘটক, কেটে যাবে তোমার মায়ার চটক। বলি ধরে না গিয়ে গুরুচর, ধরে না গিয়ে গুরুচর, ধরে না গিয়ে গুরু চরণ, খুলে দেবে তোমার জ্ঞান নয়ন। ধরে না গিয়ে গুরুচর, খুলে দেবে তোমার জ্ঞান নয়ন। বলি ধরে না গিয়ে গুরু চরণ, তোমার জ্ঞান নয়ন, ধরে না গিয়ে গুরু চরণ, দেবে তোমার জ্ঞান নয়ন। ধরে না গিয়ে গুরুচরণ। তাহলে আমার যোগাযোগ সব কিছু হলো। ঘটককে হলো মাঝখানে আমার পরম দয়াল শ্রী গুরুদেব হলো। তো কেন গুরু ছাড়া তো যোগাযোগ করতে পারবে না, যতক্ষণ না হাতে ধরে দেখিয়ে দেবে এইখানে গোড়া আর এইখানে শেষ। কি তাই তো নাকি? এখানে গোড়া আর এইখানে শেষ। তার কারণেই তো আমরা হিন্দু সনাতনী, তার কারণেই তো আমরা ভারতবাসী, তার কারণেই ভারতের মাটি বড় খাঁটি। বিদেশের টাকা থাকতে পারে, বিদেশে অনেক অর্থ থাকতে পারে, কিন্তু বিদেশে আছে অর্থ, কিন্তু আমার ভারতে আছে পরমার্থ। এই যে আঙুলটা, কেন গুরুদেব এই আঙুলটাই বললো? অন্য আঙুল, এতগুলো আঙুল থাকতে অনামিকা রয়েছে, বৃদ্ধাঙ্গুলি রয়েছে, মধ্যমা আছে, কনিষ্ঠ আছে, সব বাদ দিয়ে মধ্যমা, সব মধ্যমার পাশে অনামিকাকে কেন করলো? অনামিকা অর্থাৎ বিষ্ণুকে বোঝায়। অর্থাৎ এই আঙুলটা আমার ভগবানের জন্য উৎসর্গ করে দিল। হরি বল, উৎসর্গ করা আছে, রাধে রাধে। কিন্তু এটা বিদেশের মানুষ কি বলে জানে? রিং ফিঙ্গার। কি বলে? রিং, ওই যে বিয়ের আগে কি রিং শিরোমণি না কি হয়? তাহলে ভারতের সঙ্গে আর আমাদের হিন্দু সনাতনীদের বিদেশের সঙ্গে মিল হবে? তাই পরমার্থ আছে বলে বিদেশিরা এসে আমার ভারতের মাটিতে গড়াগড়ি দিচ্ছে। আমাদের লজ্জা পাওয়া দরকার। আমরা ভারতের মাটিতে জন্ম নিয়ে আমরা গড়াগড়ি দিই না। কোথায় যাচ্ছিস? পুরী বেড়াতে যাচ্ছি, নবদ্বীপ বেড়াতে যাচ্ছি, বৃন্দাবন বেড়াতে যাচ্ছি। বলো ওই বেড়ানোই হবে, ঘোরাই হবে। হরিব হবে না। এই জগৎ সংসারে তো কেউ কারো নয়। একটা গান বাজে না কানে, কি গাইবো? গানটা গাইবো না থাকবে? হ্যাঁ, ওই যে ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, ভুলো না দক্ষিণা কালী, ভুল না দক্ষিণা কালী। বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, যার জন্য মর ভেবে সে কি তোমার? এই যে ভালো করে শুনে নাও, দেহ থেকে প্রাণ চলে গেলে স্ত্রী হোক
স্বামী হোক, সন্তান হোক। এখানে গানটার মধ্যে শুধু মায়েদের কথা বলেছে না, একবারে সকলে সকলের পরিপূরক। তারা ওই চৌকাঠ পর্যন্ত, স্ত্রী চৌকাঠ পর্যন্ত, গ্রামের মানুষ যাবে শ্মশান পর্যন্ত, ছেলে যাবে মুখাগ্নি পর্যন্ত। আর যেখানে গিয়ে দাঁড়াবি, এই পারের কর্তে যখন দুহাত পেতে করি চাইবে, কি দিবি? মিথ্যে বলে অপরের সম্পদে লোভ করে যে পাপের বোঝা বাড়িয়েছ, ও বোঝার যে অনেক ভার গো, সে যখন হাত পেতে চাইবে, ওই বোঝা তো সে নেবে না। যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া। অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রমর ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়। দিন দুই তিনের জন্য ভবে করে তা বলে সবাই মানে। দিন দুই তিনের জন্য ভবে হরি বল। কর্তা বলে সবাই মানে। এই যে আমাকে যদি কেউ বাবু বলে, বাবু বাবু বাবু, আমার হৃদয় একবারে ফুলে ওঠে আনন্দে। আমি বাবু, ওরে বাবু কে? এ কেউ আমরা বাবু নই, ভালো করে শোনো, বাবু আমরা কেউ নই। বাবু যদি থাকতে হয়, একমাত্র মুর্শিদাবাদ জেলার এখনো প্রাসাদ আছে, সেই প্রাসাদের যিনি মালিক ছিলেন, যার নাম হচ্ছে লালা বাবু। কি বললাম? কি বাবা, তাই তো, লালা বাবু। একটা কথাতে হৃদয়ে আধ্যাত্মিকতার চেতনা জাগ্রত হয়েছিল। সব বিষয় বৈভবকে তুচ্ছ জ্ঞান করে বেরিয়ে পড়েছিল। তাই বাবু হচ্ছে লালা, আর বাদবাকি সব আর বললাম না। হরি বল। হ্যাঁ না, ওইটা তো আর আমি বলতে পারি না। হরি বল, হরে কৃষ্ণ। হ্যাঁ, তবে হ্যাঁ, আমি রন্ধনশালা বলতে পারি, আমি গোশালা বলতে পারি, কি আমি পাঠশালা বলতে পারি, তারপরেরটা আর বলতে পারি না। যাক, যেখানে ছিলাম, বলছে দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে। আবার সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে। পারা পারের কর্তা এলে। ভেবে দেখ ধ্বনি নিদায় হরি বল। মিছে ভ্রম ভ্রমর ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়। চরণে, গুরু চরণে। বলছে তুলবি যদি ছাড়া মাখন, সকালে সকাল তোল, অকালে হলে হবে গন্ডগোল, তখন কপেতে হারাবি বল, আর তোমার হরি বলা হবে না। কি হবে অসময় হয়ে গেলে? ওই যে শখের বৌমা করে নিয়ে এসেছো বাড়িতে, বৌমা একটু ঝোল দাও তো, ঝোল বলে তো নাকি? ওই যে বলে না যে মাগুর মাছের ঝোল, মুখে বলো হরি বল আর ভোরজবতীর কোল। খুব আনন্দ পেয়েছে সবাই। বলছে ওই তো, বলছে মুখে হরি বলো বলো, আবার মাগুর মাছের ঝোলও খাও, আবার সংসারও করো। বললো না, মানেকে আলাদা করো না। মুখে হরি বল বলতে বলছে, মানেটা সব আলাদা করে ফেলে বাবু। ওই যে মাগুর মাছের ঝোল, ভোর যুবতীর কোল, আর মুখে বলো হরি বল। তাত্ত্বিক ব্যাখ্যাটা শুনে নাও। তাত্ত্বিক ব্যাখ্যাটা কি জানো মায়েরা? অর্থাৎ যখন তুমি মুখে হরি বল বলবে, দেখো প্রথমেই বলেছিলাম গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। বলছে যখন তুমি হরিবল বলবে, প্রত্যেকটা আমাদের মানব জাতির যে নয়নের মণি, যে তারাটা বলা হয়, মাগুর মাছ দেখেছেন আপনারা? মাগুর মাছের যে গায়ের বর্ণ, সেই বর্ণ আমাদের নয়নের তারা।
এই নয়ন দিয়ে যেন অশ্রুধারা বরিশন হয়। হরিবোল যখন বলছে নয়নধারায় যেন বরিশন হয়, ওই হলো মাগুর মাছের ঝোল। তাত্ত্বিক ব্যাখ্যা শুনে নাও। আর ভোর যুবতীর কোল মানে পার্থিব জগতের সুন্দরী রমণীকে নিয়ে সংসার পাতা। কতদিন থাকবে যৌবন? 50-এ যেই যাবে এবার চোখের কোনায় কালি পড়বে, গাল তোবড়াতে শুরু করবে। কি বাবা, তাই তো? তাহলে জগৎ সংসারে আপনি আমি কেউ যুবক যুবতী নই। তাহলে চির যুগ যুগ ধরে কে যুবতী সদা সর্বদা সত্য কে? বলো ধৈর্যী মা, নিতাই গৌর হরিবোল। ধৈর্যী মা। কেন? উপরে মেঘাল আভ্যন্তরে ভানু ত্রিলোকে কুমুদের প্রিয় সাথে, অর্থাৎ উপরে মেঘ মাঝখানটা ফাঁকা, যখন ওই মেঘ বরিশন ঘটায় ধৈর্যী মায়ের পক্ষে, ধৈর্যী মা কি হয়? কেন? সে চির যুবতী। তাই যেই বরিশন ঘটে মা গর্ভাবতী হয়ে যায়। আর গর্ভাবতী হলে কি হয়? সারা বিশ্ব শস্য শ্যামলায় ভরে ওঠে। নিতাই গৌর হরিবোল। তাহলে মানেটা বুঝতে হবে। তাহলে কি বলছে? মাগুর মাছের ঝোল। মুখে বলো হরিবোল, মাগুর মাছের ঝোল, ভোর যুবতীর কোল। তাহলে হরিবোল বলবো, নয়নের জল পড়বে। আর এই যুবতীর কোল মানে মাটিতে গড়াগড়ি দিতে বলছে নিতাই গৌর হরিবোল। মানে আলাদা করলে হবে না। তা যাই হোক, সব কিছু যোগাযোগ তো হয়ে গেছে। তাহলে আর দেরি কেন? এবার বর আসছে মা, চুপচাপ বসে থাকলে হবে না। আর চুপচাপ বসে থাকলে হবে না। ওই দেখো আসছে মতির বর, আসছে মতির বর। সজ্জা মনোহর আসছে মতির বর, সজ্জা মনোহর আসছে মতির বর, সজ্জা মনোহর। গোয়াটি বেহারা ওই গোয়াট বেহারা, ও গোয়ারি বেহারা, বেহারা পালকি কাঁদে গো। ওই গোয়াট বেহারা পালকি কাঁধে গো। সেথায় বসে গৌর বর, বসে গৌর বর, ওই না আসছে মতির বর, সজ্জা মনোহর। আসছে মতির বর, সজ্জা মনোহর। বর আসছে, বর আসছে, বর আসছে। বরের সঙ্গে একটা ছোট্ট বর আসে। তার নাম কি? এই বলছি বিয়ে থা হয়েছে তো বাবা? না সবাই আমার মতো? এ আবার বলে একবার করে। তো কবার করে হবে? হরি বল, হরে কৃষ্ণ। তাহলে বরের সঙ্গে যে ছোট্ট বরটা থাকে, কেউ কোলবর বলে, কেউ নিতবর বলে। বলি শোনো, ভাষার তারতম্য। তাহলে কেউ কোলবর বলছে, কেউ নিতবর বলছে। আবার ঝাড়িখণ্ডের দিকে যখন যাবেন, ওখানকার মানুষ বলে মাকন্দা, মাকন্দা, মাকন্দা। হ্যাঁ, ভাষার তারতম্য। আমরা যেমন ট্রেনের আপ ডাউন বলি, উপর দিকে যেটা যাচ্ছে, উত্তরে যাচ্ছে, সেটাকে আমরা আপ বলি। আর আমাদের দক্ষিণের যেটা আসছে সেটাকে ডাউন বলি, তাই তো নাকি? কিন্তু আসামে গেলে পরে, আপনারা গিয়েছেন কিনা জানি না, আমি মাঝে মাঝে যেতে হয় কীর্তনের জন্য। আসামের মানুষ বলে উজানি মুয়া, আপটাকে বলে উজানি মুয়া, আর ডাউনটাকে বলে নামুনি মুয়া। আমরা বলি গরিব মানুষ, ওরা বলে গরিবরও মানুষ। আমরা লম্প বলি, ওরা কুপি বলে। আমরা মুদিখানা, ওরা গালামালা বলে। আমরা লগা বলি বা আকশি বলি, ওরা কোটা বলে। মানে ভাষার তারতম্য থাকে। তা যাই হোক, তাহলে ওই যে ছোট্ট বরটা, একটু বসো, বাবারা দেখতে পাচ্ছে না। তাহলে ওই ছোট্ট বরটা যে সঙ্গে যায়, বাবা কেন যায়? হরি বল। হ্যাঁ, না আমাকে পরিষ্কার করে বলতে হবে কেন যায়। না ওই বাবা করেছে, কাকা করেছে, আমিও করেছি, জানি না কেন যায়। হ্যাঁ, মিষ্টি খেতে যায় না। শুনে নাও, সভা মাঝে বসেছেন, আপনারা শুনে নিন যে ওই ছোট্ট বর কেন যায়। না, একটা শাস্ত্র অনুযায়ী নিয়ম আছে যে বরের সঙ্গে ওই ছোট্ট নিতবরটাকে নিয়ে যাওয়া হয় এই কারণে, কোনো কারণে বিয়ের আসরে গিয়ে, বিয়ের মঞ্চে গিয়ে যদি বরের শরীর অসুস্থ হয়ে পড়ে, তাহলে সময় চলে গেলে মেয়েটা লগ্নভ্রষ্টা হবে। তাই মেয়েটাকে শাস্ত্র অনুযায়ী লগ্নভ্রষ্টার হাত থেকে বাঁচানোর জন্য ওই ছোট্ট বরটার সঙ্গে তার সেদিন বিয়ে দেওয়া হবে। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে এগুলো জানতে হবে, ইতিহাসগুলো জানতে হবে। ড্যাং ড্যাং করে গেলাম, বিয়ে করে নিলাম, তা তো বললে হবে। যদি দং হৃদয়ং মম তদিদং তদস্থ, তদস্থ তদিদং
হৃদয়ং তব, তাই তো না? শুধু এইটুকুটাই, আরও যে কত মন্ত্র বলেছে, কজনের সঙ্গে ব্রাহ্মণ বিয়ে দিয়েছে সেগুলো জানাই হরি বল, জানতে হবে হরি বল। তাহলে এই ছোট্ট, এবার আপনারা বলবেন বাবা তাই নাকি? বললো হ্যাঁ, তার কারণে শাস্ত্র অনুযায়ী নিয়ম আছে, যে ছোট্ট বরটা সঙ্গে যাবে তার বয়স যেন 12 বৎসরের নিচে হয়। ভালো করে শুনে নিন, যদি কোনোদিনও প্রয়োজন হয়। একবারে শাস্ত্র অনুযায়ী বলছে, শাস্ত্রসম্মত বলছে যে যদি 12 বৎসরের ঊর্ধ্বে তার বয়স হয়ে যায়, তাহলে কিন্তু যদি এরকম ঘটনা ঘটে সেদিন তার বউ হয়ে যাবে, আর ফেরত পাওয়া যাবে না। তার কারণে খুব সাবধান, 12 বৎসরের নিচে তার যেন বয়স হয়। কিন্তু এটা পার্থিব জগতের। আর অপার্থিব জগতের আজকে যে আমার গৌরচাঁদ আসছে মতিকন্যার সঙ্গে সংসার করতে, মনরূপ মতিকে গ্রহণ করতে, তার সঙ্গে নিদবর কে আছে দেখো। নিতাই গুণকর সেজেছে নিদবর, উলুধ্বনি গুণকর সেজেছে নিদবর, নিতাই গুণকর সেজেছে নিদবর। ভগবান যাত্রী সব সারি সারি গো, ভগবর যাত্রী সব, ওই বর যাত্রী সব সারি সারি গো, তারা সজ্জা মনোহর, সজ্জা মনোহর, ওই না আসছে মতির বর সজ্জা মনোহর। আসছে মতির বর সজ্জা মনোহর। ওই দেখো বরাসছে 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 বরাসছে, কত হাউই উঠছে, কত চরকি ঘুরছে। আজকে দেখো আমার গৌরচাঁদ এসেছে বলেই তো এত আলোয় আলোকিত। আর মহোৎসব হয়ে গেলে আর এত আলো থাকে? আপনারা বললেও আমি বিশ্বাস করব না। কেন না, কীর্তনে গতবার আসার পরে কীর্তন মিটে যাওয়ার অনেক দিন পরে আমি একবার এসেছিলাম আপনাদের গ্রামে। আমি এসেছিলাম, কেন এসেছিলাম সেটাও বলে দিচ্ছি। আমি অনেক খুঁজে খুঁজে, যখন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পাদুকা আসবে আমাদের পূর্বাশ্রমে, সেই যে আসনে বসাবো রূপোর আসনটা কোনো মিস্ত্রি পাইনি ওই মাপের করে দেয়া। বাবার সঙ্গে যোগাযোগ করেছিলাম, আমার গৌর বাবার সঙ্গে যোগাযোগ করে বাবা বলল আপনি চলে আসুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি বলে। আবার এখানে যে চরণ পাদুকা রাখার জন্য যে আসন রূপোর আছে, যিনি তৈরি করে দিয়েছেন তেনার সঙ্গে যোগাযোগ করে আমাকে সেই আসন তৈরি করে দেন আমার গৌর বাবা। আমি সেই আসন নিতে আপনাদের গ্রামে এসেছিলাম। তখন এসে দেখেছিলাম যে শুধু ফাঁকা, এত আলো নয়। কেন না, আজকে আমার গৌর চাঁদ উদয় হয়েছে, তাই তো এতই আলো আলোকিত। আর মহোৎসব হয়ে গেলে অন্ধকার হয়ে যাবে। নদিয়ার নাগরী সব পথে ভেজিল, অর্থাৎ যেদিন দেখবেন বিয়ে বাড়ি হয়, ছেলে যে জাতিরই হোক, বড় লোক হোক গরিব হোক যাই হোক, রাজা প্রজা, সেদিনের জন্য কিন্তু সবাই রাজা। আমরা বলি না ওই দিদি ওই দিদি ওই দিদি বর দেখে যা বর দেখে যা বর দেখে যা, বলি না? তাই নদিয়ার নাগরী বলছে আমরা পাওনা গন্ডা ছাড়বো কেন, ভান্ডে যাহা পাই গো। পাওনা গন্ডা ছাড়বো কেন, ভান্ডে যাহা পাই গো। পাওনা গন্ডা ছাড়বো কেন, ভান্ডে যাহা পাই গো। কি বলছে? বলছে এসো এসো, আমরা পাওনা গন্ডা ছাড়বো না, ভান্ডে যাহা পাই। তাহলে ভান্ডে কি আছে? ওই যে বরের সঙ্গে একটা ভাণ্ড দেয়, ওটাকে কি বলে আপনাদের দিকে? ভেটি, ভেটির ভাণ্ড না কি বলে না? হরি বল। হ্যাঁ, যাই হোক, আমি আসল কথা তাহলে ওটা সম্পূর্ণ জানতে গেলে আবার আপনাদের মতন আমাকে হতে হবে, আমি আর পারবো না মনে হয়। তো যা যেখানে ছিলাম বলছে সেটা পার্থিব জগতের, কিন্তু আমার গৌরের সঙ্গে সম্বন্ধের যে ভাণ্ডখানা তাতে কি আছে? কারাকারি গণ্ডগোল। হ্যাঁ, কি ভালো করে মন দিয়ে শুনবেন, মাথার উপর দিয়ে বেরিয়ে গেলে হবে না, বুঝবেন কথাটা। বলছে কারাকারি গণ্ডগোল, ভাণ্ডে ভরা মন্ডা 16। কি বলছে? মন্ডা 16, মানে কোন মন্ডা? পার্থিব জগতের মন্ডা না, ওই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভাণ্ডে ভরা 16 নাম 32 অক্ষর, কারাকারি গণ্ডগোল, ভাণ্ডে ভরা মন্ডা 16, যে যা পায়ে খাই গো লুটে বঞ্চিত কানায়। তা বর আসছে বলে কথা, মেয়ের বাড়িতে কি আনন্দ কম হচ্ছে গো? মেয়ের বাড়িতেও সেই আনন্দ হচ্ছে। ঢাক বাজে ঢোলে বাজে, বাজে রে মাদল। ঢাক বাজে ঢোলে বাজে, বাজে রে মাদল। ঢাক বাজে ঢোল বাজে, বাজে রে মাদল। ঢাক বাজে ঢোলে বাজে, বাজে রে মাদল। ওই না ঢাক বাজে ঢোলে বাজে, বাজে রে মাদল। মতি কন্যার বিয়েতে আনন্দের ওই মতি কন্যার
নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরে, ওই না কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ আনন্দে দেয় গড়াগড়ি, কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি, ওই কেহ কেহ আনন্দে গাই গড়াগড়ি, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, ওই না শঙ্করধ্বনি উলুধ্বনি করে নারীগণ। আস্তে আস্তে হরি বল। এই তো এই মাত্র একটা শঙ্খ কেন, গতবারে বলে গিয়েছিলাম কীর্তন শুনতে এলে পরে কাছাকাছি মায়েদের বাড়ি হলে 8-10 জন মায়েরা যেন অতি অবশ্যই শঙ্খ নিয়ে আসে, মায়েরা ভুলে গেছে, আনতে হয়। হরি বল। যখন শঙ্খধ্বনি উলুধ্বনি হবে, এই শঙ্খধ্বনি কেন হয়? আমার ভগবান নারায়ণের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম কেন? নারায়ণ বা কে? যদি আবার কোনোদিন আপনাদের চরণে আসি আলোচনা হবে। তাহলে একটু উলুধ্বনিটা মনে হচ্ছে একটু কম হচ্ছে, একটু জোরে শুনিয়ে দেন তো দেখি। হ্যাঁ, এতক্ষণে হলো। হরি বল। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, ওই না শঙ্করধ্বনি উলুধ্বনি করে নারীগণ, বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ, বহুতুলি হরিধ্বনি করে ভক্তগণ, ওই বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ, হরি বল হরি বল, হরি বলে হরি বল, ওরে হরি বলে হরি বল, হরি বলে হরি বল, মহায় আনন্দে উঠিল রোল হরি বল হরি বল, আনন্দে উঠিল রোলে, তাই গৌর হরি বল। জয় গৌর হরি বল, আনন্দে উঠিল রোল, জয় গৌর হরি বল, আনন্দে উঠিল রোল, জয় গৌর হরি বল, হরি বলে হরি বলে হরি বলে হরি বল। শান্তি শোনে বাদ্য বাজনা বলে ওগো শাগ বাজানা, সবার মাঝে পাদ গো আসন হবে গৌর বরের আসন। এই দেখো মা, বরাসন করা হচ্ছে কি দিয়ে? বললো বাসা ভালো না হলে ভালোবাসা হয় না, আর ভালোবাসা না হলে আমার গৌর চাঁদ এ বাসায় আসে না। রাধে রাধে। সভা মাঝে বসেছেন, কি বললাম? ভালোবাসা না হলে ভালোবাসা হয় না, আর ভালোবাসা না হলে আমার গৌর চাঁদ এই বাসায় আসে না। লক্ষ্য করে দেখুন। আরে বরের আসনটা কি হচ্ছে? ভক্তের সঙ্গে একবারে সুতায় সুতায় গাঁথা। আশার চাদর দেয় বিছায়ে, দেয় বিছায়ে, আশার চাদর দেয় বিছায়ে, আশেপাশে বালিশ দিয়ে, বালিশ দিয়ে, পঞ্চরসের বালিশ দেয় আমার গৌরবর বসবে বলে, আমার গৌরবর বসবে বলে পঞ্চরসের বালিশ দিচ্ছে। শান্ত দাস্য বাৎসল্য সখ্য মধুর। যদি ভক্তের আশা না থাকে, আসবে আসবে করে যদি পথপানে নয়ন দিয়ে না বসে থাকে, হবে? হবে না। যাক, তাহলে এবার বর এসেছে, বরকে নিয়ে গেল ভজন। কে গৌরবরকে কে আনবে, কে অন্তঃপুরে নিয়ে যাবে? কেননা গুরুদেব যে নাম দিয়েছে ওই তুলে রাখলে তো হবে না। হবে? তুলে রাখলে কি করতে হবে? ভজন করতে হবে তো। তাই ভজনকে আদেশ করিলে পরে এনে দেবে তোর গৌর গৌর বরে। আর ভজনের আদেশে এসেছে। এবার ভজন তখন গৌর বরে রয়ে গেল অন্তঃপুরে, যতনে বসাইল তারে। এবার ওই যে যারা বরণডালা জলের ঝাড়া নিয়ে আসে ওদেরকে কি বলে? এও এও বলে না? হ্যাঁ। এবার এওগণ কি করছে? বরণডালা করে করি এওগণ সব সারি সারি। তারা এবার কি করছে না, কপাক ঘোরানো হয় বিয়েতে। ঠিক ঠিক বলছেন তো? কেন সাত কেন বলবে? বাবা ছেলেটার পাল্লায় পড়ে তো বিয়ে তো করলাম, কিন্তু কিছুই না জেনেই করে ফেললাম। 7 পাক কেন ঘোরানো হয়? ওটা 8 হলো না, ওটা 9 হলো না বাবা, কি জানতে ইচ্ছা করে না? কেন 7 পাক? বললো সাধারণ জগতের কোনো মানুষের দেয়া এ যুক্তি নয়, আর্যঋষিগণের দেয়া যুক্তি। 7 পাকে কেন বাধা হলো শুনে নাও। যারা 7 পাকে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছেন,
অর্থাৎ 7 পাক একটা বৃত্ত। যারা সায়েন্সের ছাত্র এখানে রয়েছেন তেনারা ভালো বুঝতে পারবেন। একটা বৃত্তকে অঙ্কন করতে গেলে পরে একটা বিন্দু লাগে। কি বাবা, লাগে কি না? বৃত্ত অঙ্কন করতে গেলে বিন্দু লাগে, বিন্দু ছাড়া বৃত্ত অঙ্কন হয় না। এবার ওই বিন্দু দিয়ে যে বৃত্ত অঙ্কন হলো, তা থেকে যে কোণ উৎপন্ন হলো সেটা 360 ডিগ্রি। কত বললাম? 360। এই 360কে আপনি 1 থেকে 10-এর মধ্যে সব সংখ্যা দিয়ে বিভাজন করতে পারবেন, মানে ভাগ করতে পারবেন। কিন্তু মাঝখানে যে 7, ওই 7 নম্বর যে সংখ্যাটা 7, ওটা দিয়ে আর ভাগ করা যাবে না। তাই আর্য ঋষিগণ বলল, মানব জাতির বিবাহটাকে 7 পাকে বেঁধে দাও। আর যত যাই হয়ে যাক না কেন, এদের এই বিবাহ বন্ধনটা কোনোদিনও বিভাজন হবে না। এবার আপনারা বলবেন, বাবা এমন কত 7 পাকে বেঁধে নিয়ে এলো, ছাড়াছাড়ি হয়ে গেল। বললো, ওটা তুমি চোখে দেখেছো ছাড়াছাড়ি হয়ে গেছে। যে যেখানে আছে একবার গিয়ে খোঁজ নিয়ে দেখবেন। যদি প্রকৃত 7 পাকে ঘুরে যদি বিবাহ বন্ধন হয়, তাহলে স্ত্রী কোনোদিনও স্বামীকে তার হৃদয় থেকে সরাতে পারবে না, বিভাজন করতে পারবে না, দেহে যতদিন প্রাণ থাকবে। আর স্বামী কোনোদিনও তার স্ত্রীকে হৃদয় থেকে বিভাজন করতে পারবে না। তাই 7 পাকে ঘুরে অগ্নিকে সাক্ষী করে বিবাহটা হয়। রাধে রাধে। তাই ঘুরাইয়া সপ্তমেরা এবার হবে ছাউনি নাড়া, ঘুরাইয়া সপ্তমেরা এবার হবে ছাউনি নাড়া, ঘুরাইয়া সপ্তমেরা এবার হবে ছাউনি নাড়া। তাহলে 7 পাক ঘোরানো হলো। এবার হচ্ছে শুভ দৃষ্টি। পরস্পর দেখো চেয়ে নয়নে নয়ন দিয়ে, ওই না পরস্পর দেখো চেয়ে নয়নে নয়ন দিয়ে। ভালো করে দেখে নাও, এইখানে গোড়া, এইখানে শেষ। গুরুদেব যখন মন্ত্র দেয় এমনি দিয়ে দিল, একটা ওড়না বা একটা আচ্ছাদন কিছু দেয় তো নাকি? মাথার মধ্যে দিয়ে একটা কর্ণ চেপে ধরে একটা কর্ণে মন্ত্র দেয় না, তাই তো নাকি? ওটাকে কি বলে? ওটাকে শুভদৃষ্টি বলে। পার্থিব জগতের শুভদৃষ্টি নয়। পার্থিব জগতের শুভদৃষ্টি ওই দিনই কত মিষ্টি করে মায়েরা তাকায়, বাবা যেন কিচ্ছু জানে না। তারপরের তাকানিগুলো বাবারা জানে ভালো করে। হরি বল, হরে কৃষ্ণ। লাগামটা এইভাবেই ধরে থাকতে হয় মা। কেন? মায়েরা যদি লাগাম না ধরে থাকে, সংসার ঠিকঠাক পথে চলবে না। তাই লাগামটাকে মায়েদেরকে ধরতে হয়, তাই তাকানিটা পাল্টাতে হয়। নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে। তাহলে এবার শুভদৃষ্টি হয়ে গেল। এবারে মাল্য বদল পরস্পর মুচকি হাসি দুয়োধর, মাল্য বদল পরস্পর মুচকি হাসি দুয়োধর, মাল্য বদল পরস্পর মুচকি হাসি দুয়োধর। মালা বদল হচ্ছে। এবার এইখানে আমাদের আবার পার্থিব জগতের বিয়েতে একটা ভুল হয়। হ্যাঁ, ছেলে কনেকে মালা পরিয়ে দিল, তা পরিয়ে দিলি এবার একটু রাজার ব্যাটার মতো দাঁড়িয়ে থাকলে হয় না? না, এবার কোনে যেই হাতটা বাড়াবে আর ছেলের ধৈর্য নেই, একবারে গিয়ে। আর বাবা ওই ব্যাটা বুঝতেই পারলো না, ওই যে মাথা হেঁট হলো, মাথার জীবনে উঠবে না। তাই গুরু হরি বল, জয় জয় শ্রী রাধে। গাঁট ছড়াটি বাঁধে ব্রাহ্মণ, গৌর বলে নাচে ভজন। হরি বল। আমার গুরুদেব সুতায় সুতায় গেথে দিল, বলল গুরু ছাড়া গোবিন্দ ভজে, সেই জন নরকেতে মজে। বলি মতির বিয়ে সাঙ্গ হলো, মতির বিয়ে সাঙ্গ হলো, মতির বিয়ে সাঙ্গ হলো। বদন ভরে হরি বলো, মতির বিয়ে সাঙ্গ হলো। তোমরা বদন ভরে হরি বলো, মতির বিয়ে সাঙ্গ হলো, মদন ভরে হরি বলো, মতির বিয়ে সাঙ্গ হলো। তাহলে বিয়েটা সাঙ্গ। উঠিয়া যাবেন না বন্ধু বান্ধব নরনারী, এসেছো সব বিয়ে বাড়ি, এবার মিষ্টি মুখ কিছু করা চাই। হরি বল। এই যে বসুন বসুন। না না, আপনারা আসুন, ভক্তদের বলছি বসুন। আচ্ছা ঠিক আছে, হরি বল। তাহলে লক্ষ্য করে দেখুন মায়েরা, তাহলে বিয়ে বাড়ি হলে একটু খাওয়া দাওয়া হবে না? আজকের খাওয়া দাওয়াটা কাঁচা না পাকা গো? একটু পাকাই হোক। তাহলে পাকা মানে লুচি টুচি, তাহলে আগে তো পাতা দিতে হবে নাকি? পাতাটা কি দিচ্ছে? বৈরাগ্য। কথাগুলি ভালো করে মন দিয়ে শুনবেন। জীবনে এই কথাগুলি অতি অবশ্যই আঁচলে গেরো মেরে রাখবেন। দীনকৃষ্ণ ব্রহ্মচারী সভা মাঝে বলে যাচ্ছে, জীবনে অনেক কিছু শুনবেন, কিন্তু কিছু কথা গিট মেরে রাখবেন। আজকে এই সভাতে বলে যাচ্ছি,
বলল বৈরাগ্য কদলী দও না পত্র। বৈরাগ্য, বৈরাগ্য মানে ত্যাগ। পার্থিব জগতের সেবাতে যে যার একজন একজন স্পেশাল পাতা দিতে হয়, তাই তো নাকি? কিন্তু আজকে দেখো মতিকন্যার বিয়েতে পাতা একটা হয়েছে। আমাদের পার্থিব জগতের জাতপাতের বিচার করে খাওয়া দাওয়া হয়, কেউ ফোর টেবিলে, কেউ এমনি টেবিলে, কেউ আবার ঘরের বাইরে। কিন্তু আজকে এক জায়গায় বসিয়া ব্রাহ্মণ চণ্ডাল 36 জাতি, একই পাতে রাজা আর প্রজা। অর্থাৎ এখানে ছোট বড়ের কোনো বিচার নেই। রাধে রাধে হলো। তাহলে পাতা দেয়া হলো। এবার একটু লুচি, হরিনামে গরম নরম লুচি, কৃষ্ণ প্রেমের ঘিতে ভাজা। হরিনামে গরম নরম লুচি, কৃষ্ণ প্রেমের ঘিয়েতে ভাজা। হরিবল। এই পার্থিব জগতের লুচি খেতে অনেকের নিষেধ আছে। তোমার এই তেলে ভাজা ঘিয়ে ভাজা লুচি খাওয়া যাবে না। কৃষ্ণ আমার কৃষ্ণ প্রেমের ঘিয়েতে যে ভাজা লুচি, বলছে এই লুচি কারো বাধা নাই, খেতে কারো বাধা নাই, কারো বাধা নাই, কারো বাধা নাই, কারো বাধা নাই। রুগী যোগী ভোগী খেতে কারো বাধা নাই। ও গো রোগী যোগী ভোগী খেতে কারো বাধা নাই। আছে। তাহলে এই যে হরিনাম গরম নরম লুচি, কৃষ্ণ প্রেমের ঘিয়ে ভাজা, যে রুগী সেও খাবে, যে যোগী সেও খাবে, আর যে ভোগী সেও খাবে। হরিবল। কারো বাধা নেই। তাহলে লুচি পড়ে গেছে, একটু বেগুন ভাজা, মায়া কলমি বিষয়ে বেগুন ভাজা, বেগুন ভাজা। খেতে লাগে বড় মজা। বললো শোনো, বিষয় খুব ভালো, কিন্তু বিষয়ের প্রতি যেন আসক্তি না হয়, অল্পতে সন্তুষ্ট হও। তাহলে বেগুন ভাজা পড়লো। এবার একটু তরি তরকারি, নিষ্ঠা কপি, মানে নিষ্ঠা হতে হবে ভক্তকে। কপির তরকারিটা দিচ্ছে নিষ্ঠা। আর অনুরাগ ছোলার ডাল। হরিবল। নিষ্ঠা কপি আর অনুরাগ ছোলার ডাল। তাহলে ডাল হলো, কপি পড়লো। এবার একটু চাটনি দেবে না? বললো হ্যাঁ, কেন দেবে না? চাটনি দিচ্ছে, মুখরোচক হজমি চাটনি, আনারস, আনারসের চাটনি। তা পার্থিব জগতের যে আনারস, ওই আনারসের চাটনি? বলছে না। তাহলে কোন আনারস? বলি যে রস গৌ এনেছিল, ও গো রস গৌর এনেছিল, যে রস গৌর এনেছিল, ও গো যে রস গৌর এনেছিল, যে রস গৌর এনেছিল, সেই গোলক বাগান শূন্য করে যে রস গৌর সেই গোলক বাগান শূন্য করে যে রস গৌর এনেছিল, ওই গোলক বাগান শূন্য করে, সেই আনারসের চাটনি রে সেই ভাই, গোলক বাগান শূন্য করে, আনারসের চাটনি রে ভাই, গোলক বাগান শূন্য করে যে রস গৌর এনেছিল। ওই যে গোলক বাগান শূন্য করে যে রস গৌর এনেছিল, সেই আনারসের চাটনি। চাটনি হলো। এবার একটু পাঁপড় দেয়া হোক। চতুর হবে যারা চেয়ে খাবে তারা, হবে যারা চেয়ে খাবে তারা, হবে যারা চেয়ে খাবে তারা, হবে যারা চেয়ে খাবে তারা। হবে যারা চেয়ে খাবে তারা। বলি, সে কি কোন পাঁপড় ভাজা? এই উপাসনা পাঁপড় ভাজা। ওই নাই উপাসনা পাঁপড় ভাজা। রাধে রাধে। দেখো, চতুর যারা হবে, উপাসনা পাঁপড় ভাজা চেয়ে চেয়ে খাবে। পাবে রসভরা প্রীতির জিলিপি, আর ভক্তি রসে খাজায় আর গজা। হ্যাঁ, হরিবল। হ্যাঁ। আর এই যে ভিয়ানটা করেছে, রান্নাটা আপনারা ভালো লাগছে তো? সেবা করতে ভালো লাগছে তো? এই রান্নাটা কে করেছেন জানেন? বললো ভিয়ানে অদ্বৈত রাজা, আমার অদ্বৈত আচার্য। 52 বৎসর আগে এসে তাকে ডেকে যদি না নিয়ে আসতে পেতাম। হরিবল। তাহলে এত কিছু হলো। বলি একটু দই পাওয়া যাবে না? বললো হ্যাঁ, শ্রীনিবাসের চিনি মিঠা পাতা দধি, কৃপা করে ভাগ্যে মিলাইছে মিলাইছে বেঁধে। শ্রীনিবাসের চিনি মিঠা পাতা দধি। এই দধি যদি কেউ খায়, পেটে পড়লে দধি কেটে যাবে ব্যাধি, ব্যাধি। তারে কোনো জ্বালায় আর কোনো জ্বালায় আর আর রবে না। সন্দেশ দেবে না? বললো হ্যাঁ, রাধা কৃষ্ণ মিলিত ছানা সহযোগে, গুরুদত্তা বীজ আমার মনের এই মনের অনুরাগ। অনুরাগে। বাহ। গৌর ভক্ত একুল ব্রজের গোলাপ জল, খেতে লাগে বড় মজা। এবার পাবে 64 রসে কিবাম সাজা পান, তোমরা ঠোঁট রাঙাও বসে। কলিমতির বিয়ে সঙ্গ হলো, সঙ্গ হলো, মতির বিয়ে সঙ্গ হলো, মতির বিয়ে সঙ্গ হলো, মতির বিয়ে সঙ্গ হলো, বদন ভরে হরি বলো, মতির বিয়ে সঙ্গ হলো। বদন ভরে হরি বলো, বলতে 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 চলো, হরি বলো, বলতে বলতে বোঝে চলো, হরি
রাধে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে যাই, সকলের উপরে ঈশ্বর কৃপা বরিশন করুক, এই কামনা জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ, জয় রাধে।